বিষয় ইসলামের পরিচয়, মুসলিমের বৈশিষ্ট্য। বিষয়টা আবার বলছি, থাক এখন দিয়েন না। এখন ইসলামের পরিচয়, মুসলিমের বৈশিষ্ট্য। আমরা যে ধর্ম মেনে চলি, ধর্মের নাম কি? ইসলাম। এই ধর্ম যে মেনে চলে তাকে আরবিতে বলা হয় মুসলিম, বাংলায় বলে মুসলমান। আমরা বাংলায় এই শব্দটা ব্যবহার করি মুসলমান, কিন্তু আরবি শব্দ কি? মুসলিম। জেনে রাখেন, যারা ইসলাম ধর্ম পালন করে এই মুসলিম দুই প্রকার। কিছু মুসলিম আছেন, এরা হলেন বংশগত মুসলিম। তার বাবা ছিলেন মুসলিম, দাদা ছিলেন মুসলিম, পূর্বপুরুষ ছিলেন মুসলিম, মা বাবা এর বংশধর মুসলিম, সেই ঔরসে সেই বংশে তিনি জন্ম নিয়েছেন, ওই কারণে সে মুসলিম। আরেক শ্রেণীর মুসলিম আছেন যারা বংশগতভাবে মুসলিম হওয়ার পরেও ইসলাম বুঝে শুনে তারপরে পালন করেন, অথবা বংশগতভাবে তিনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেন নাই, হিন্দুর ঘরেও জন্ম নিয়েছেন, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছেন, বৌদ্ধর ঘরে জন্ম নিয়েছেন, নাস্তিকের ঘরে জন্ম নিয়েছেন। তিনি যে ধর্মে ছিলেন ওই ধর্ম আর ইসলাম ধর্ম তুলনামূলক অধ্যয়ন করে যখন বুঝতে পেরেছেন যে সত্যিকারে মানব কল্যাণ, মানবের স্বভাব ধর্ম হলো ইসলাম, আর এই ধর্ম মানুষের দুনিয়াবেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, তখন তিনি তার ওই প্রচলিত ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। আমি দুই প্রকার মুসলিমের কথা বললাম, এক হলো বংশগত মুসলিম, আর হলো বুঝে শুনে মুসলিম। দুই শ্রেণীর মুসলিম কি এক না আলাদা? একই। মান মর্যাদাগত দিক থেকে পার্থক্য আছে না? আছে। মান মর্যাদাগত দিক থেকে পার্থক্যটা কি? আপনি যদি প্রচলিত নিয়ম অনুযায়ী, বাপ দাদার রসম রেওয়াজ অনুযায়ী পাওয়া ধর্ম মেনে চলেন, এই ধর্মের মধ্যে ধর্মের নামে অনেক অধর্ম আছে। এই অধর্মগুলোকে আপনি বাজ বিচার করে বর্জন করতে পারবেন না, যার ফলে তাওহীদ পালন করতে গিয়ে হয়ে যাবে শিরক, সুন্নাত পালন করতে গিয়ে হয়ে যাবে বিদআত, মুসলিমদের সভ্যতা সংস্কৃতি মনে করে পালন করতে গিয়ে হয়ে যাবে অমুসলিমদের অপসংস্কৃতি। এই জন্য যারা ইসলাম ধর্ম বুঝে শুনে মেনে চলে এরাই আসলে প্রকৃত মুসলিম। আমরা এখানে যারা আছি সবাই বংশগত মুসলিম, কিন্তু আমরা অনেকেই জানি না ইসলাম অর্থ কি, ইসলাম কাকে বলে, ইসলামের মূল ভিত্তি কয়টি এবং কি কি, কি কি কাজ করলে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, আর কি কি কাজ করলে ইসলাম ধর্ম নিয়ে টিকে থাকা যায়। এই প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর অধিকাংশ মুসলমানের জানা নাই। আসেন আমি এখনই প্রমাণ করি। যাদেরকে আমি চিনি তারা কোনো কথা বলবেন না, যাদেরকে চিনি পার্সোনালি তারা কথা বলবেন না, স্বাভাবিক যারা আছেন তারা কথা বলবেন। বলেন তো ইসলাম অর্থ কি? আমার ভাই বলেছেন শান্তি, আমার ভাই বলেছেন শান্তি, আমার ভাই বলেছেন আত্মসমর্পণ করা। আর কেউ কিছু বলবেন এদিকে? আমি প্রশ্ন করার কারণ, আমি সবসময় ওয়াজ করি, নসিহত করি, খুতবা দিই, আমার বয়ানের বিষয় হলো প্রশ্নোত্তর সিস্টেম। প্রশ্ন করলে এরপরে উত্তর জানলে এই কথাটা মানুষের হৃদয়ে গেঁথে থাকে, কোনোদিন ভুলবেন না। এই জন্য আমি প্রশ্ন করছি। প্রশ্নের উত্তর বললে আপনাকে অপমান করব না, এই জন্য না, ভুল তো আমারও হতে পারে। জেনে নেন, আমরা জন্ম থেকে ইসলাম অর্থ শুনে আসছি শান্তি, এই অর্থটা সঠিক না। এই প্রশ্ন করার কারণ কি? কারণ একটাই, আপনাকে বোঝানো আপনি ইসলাম ধর্ম পালন করেন কিন্তু ধর্মের অর্থই জানেন না, আর যা জানেন তা বলুন। তাহলে আমরা কি আসলে প্রকৃত পক্ষে সঠিক ইসলাম ধর্ম পালন করতে পারছি না? ইসলাম অর্থ জেনে নেন। মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আপনারা তো সবাই মুসলমান, সবাই মুসলিম, সবাই ইসলাম ধর্ম পালন করেন,
ইসলামের আসল অর্থটা তো জানেন না। ইসলামের সঠিক অর্থ হলো আত্মসমর্পণ করা। এই শব্দটা সবার বলতে হবে, বলেন তো কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, আনুগত্য করা। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে জন্মের পর থেকে শান্তি জানছি, এইটা এত বড় ভুল কেমনে চালু হইল? এই চালু হওয়ার একটা প্রেক্ষাপট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর বিভিন্ন রাজা বাদশাদের কাছে সাহাবীদেরকে চিঠি দিয়ে দাওয়াত দিতেন, ওই রাজারে গিয়ে দাওয়াত দিয়ে আসো। বর্তমান দেশটার নাম ইটালি, তৎকালীন ছিল রোম। রোমের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী একজন সাহাবীর একটা চিঠি দিয়ে পাঠাইছেন। ওই চিঠির অনেক শব্দ আছে, তার একটা শব্দ আমি একটু শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে উল্লেখ করছেন, আসলিম তাসলাম। আসলিম, হে রাজা হিরাক্লিয়াস, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, মানে আত্মসমর্পণ করো। তাসলিম তাসলাম, তাহলে তুমি নিরাপদে থাকবা, শান্তিতে থাকবা। ওইখান থেকে আসছে শান্তি। তাহলে ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো শান্তি। কি ফলাফল? শান্তি। কেউ যদি ইসলাম ধর্মের বিধানগুলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মেনে চলে, এই লোকটা দুনিয়াতেও থাকবে শান্তিতে, আখেরাতেও থাকবে শান্তিতে। তাহলে ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো শান্তি। একদম শুরুতে একটা ভুল কারেকশন করে নেন। বলেন তো এখন ইসলাম অর্থ কি? এখন প্রশ্ন, ইসলাম অর্থ যদি আত্মসমর্পণ করা হয়, কিসের সামনে আত্মসমর্পণ করব? কিসের সামনে আত্মসমর্পণ? এই প্রশ্ন। আমরা তো মুসলমান, যে আত্মসমর্পণকারী, আরবিতে হলো মুসলিম। আপনি মুসলিম, আমি মুসলিম, মানে আমরা আত্মসমর্পণকারী। কিসের সামনে আত্মসমর্পণকারী? ইসলাম কিভাবে আত্মসমর্পণ করতে হয় আগে একটা দৃষ্টান্ত দেই, তারপরে বলবো কিসের সামনে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করছেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আল্লাহ কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, তিনি শোনার সাথে সাথে বলছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের রব আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি এই উদাহরণটা কেন দিচ্ছি? এর কারণ, এই উদাহরণটা দেওয়ার কারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানব জাতির জন্য একজন আইডল, একজন আইকন, একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আর বলেছেন যে শোনো, লাকাদ কানা ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনের মধ্যে আছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এখানে আমরা একটা আদর্শ নেই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মেনে নাও, আত্মসমর্পণ করো, তখন তিনি কাউন্টার কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ কি মানবো? কোন বিষয়ের সামনে আত্মসমর্পণ করব? কিসের সামনে আত্মসমর্পণ করব? এরকম কোনো কাউন্টার প্রশ্ন করেন নাই। তার এক কথায় উত্তর, আল্লাহ বলছেন আত্মসমর্পণ করো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আত্মসমর্পণ করলাম। এটাকে বলা হয় চরম আত্মসমর্পণ। তাহলে একজন মুসলিমকে, একজন মুসলমানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর সামনে, আল্লাহর নির্দেশের সামনে, আল্লাহর কথার সামনে আত্মসমর্পণ করেছিলেন, আপনি যদি বলেন মুসলিম, আমি যদি বলি মুসলিম, আমাদের প্রত্যেকেরই এই বৈশিষ্ট্য হতে হবে, আল্লাহর কথা শুনলেই কি বলতে হবে? মানলাম। ভাই বলছিলেন ওহির সামনে আত্মসমর্পণ, উত্তর সঠিক। ওহির সামনে আত্মসমর্পণ। ওহিটা কি? আল্লাহর নির্দেশ, আল্লাহর ওহী কোরআন,
আল্লাহর ওহী হাদিস, কোরআন আর সহিহ হাদিস যখনই আপনি পাবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে ঘাড় ব্যাকা করে মাথা উল্টাইয়া অথবা এরকম কোন শব্দ বলা যাবে না, বাস মেনে নিলাম। এই কাজ করে যে তাকে বলা হয় মুসলিম। মান আসলামা ফাহুয়া মুসলিমুন, যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে আমরা আল্লাহর বিধান কুরআনের সামনে আত্মসমর্পণ করব, রাসূলের বিধান হাদিসের সামনে আত্মসমর্পণ করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান কোরআন আর হাদিস, এই দুইটার নামই হলো ইসলাম। এবার দলিল নেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা নির্বাচিত হয়, দায়িত্বশীল হয়, রাষ্ট্রীয় দায়িত্বে কর্তৃত্ব থাকে, তাদেরও অনুসরণ করো। তাহলে প্রথমে তিনি বললেন আল্লাহর কথা মানতে মানে কোরআনের সামনে আত্মসমর্পণ, দ্বিতীয় তিনি বললেন রাসূলের সামনে মানে হাদিসের সামনে আত্মসমর্পণ, তৃতীয় হলো রাষ্ট্রীয় বিধান হিসেবে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হলে কোন নেতা যদি কোনো আদেশ দেয়, ওই নেতার আদেশটাও মানতে হবে। এটা হলো প্রত্যেক মুমিনের গুণ, প্রত্যেক মুসলিমের গুণ। এখন কথা, আমরা যদি আত্মসমর্পণ করি আল্লাহর বিধানের সামনে, রাসূলের বিধানের সামনে, তাহলে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। আমরা আত্মসমর্পণ অর্থ এবং এর উদ্দেশ্য বুঝে নিলাম। এখন প্রশ্ন, ইসলাম কাকে বলে? আমরা ইসলাম ধর্ম মেনে চলি না, ইসলাম কাকে বলে? এই উত্তর জিজ্ঞেস করলেও পারবেন না। কেন যে বললাম, আমরা বংশগতভাবে ধর্ম পালন করি, বাপ দাদার দেখানো ধর্ম পালন করি, কিন্তু কোরআন এবং হাদিসে যেভাবে ধর্ম পালনের কথা বলা আছে, এটা আমরা বুঝে শুনে অধিকাংশ লোক পালন করি না। এখন ইসলামের সংজ্ঞাটা নেই। আপনাদের আমি একটা প্রশ্ন করব, উত্তরটা একটু বুঝে শুনে দিবেন। আমি মাদারীপুর থেকে আসছি, ধরেন বিশাল বড় আলেম, মনে করেন আসলে বড় আলেম না, ধরে নেন আর কি। আমি যদি ইসলামের একটা পরিচয় বলি, এটা সঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দেন এটা সঠিক? কারটা সঠিক? আমি যত বড় আলেম হই, আমার সংজ্ঞাটা পারফেক্ট না, আমার সংজ্ঞাটা স্বয়ং সম্পূর্ণ না, বরং স্বয়ং আল্লাহর রাসূল যে সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটাই হলো সবচেয়ে বেশি উপযুক্ত। আজকে আমি ইসলামের পরিচয় বলবো আমার নিজের থেকে না, কোন হুজুরের কথা না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিয়েছেন, আমরা ওইখান থেকে পরিচয়টা নেব। সহিহ মুসলিম কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। হাদিস অনেক বড়, এর মূল কথাটা আপনার সামনে পেশ করছি। এই যে আপনারা এখন আমার কথাগুলো শুনছেন মসজিদের মধ্যে বসে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা ছিলেন। আমি যেমন চেয়ারে আছি, তিনি চেয়ারে ছিলেন না, এমনি ফ্লোরে বসা ছিলেন। ইতিমধ্যে ইযা জাআ রাজুলুন, একজন ব্যক্তি আসলো, তার চুলগুলো কুচকুচে কালো, পোশাক ধবধবে সাদা। লোকটা এমন ভাবে আসছে, লোকটা আমাদের নিজস্ব এলাকার হলে আমরা তাকে চিনতাম, কেউ আমরা চিনি না। আর লোকটা দূর থেকে মুসাফির হয়ে আসলে পোশাক এলোমেলো থাকবে, ময়লা থাকবে, তাও তো দেখি না। এত ক্লিন, এত পরিচ্ছন্ন লোকটাকে আমরা তার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকায় আছি। একথা বলছেন কি? ওমর ইবনে খাত্তাব, ইসলামের 2য় খলিফা। আচ্ছা, লোকটা মসজিদের মধ্যে ঢুকে কাউকে কোনো প্রশ্ন না করে সরাসরি আমাদের নবীর সামনে এসে আমাদের নবীর সামনে নিজে হাঁটু গেড়ে বসলেন। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবী চায় রয়েছে, নতুন কোন লোক আসলে তো আমাদের নবীকে চিনার কথা না, এসে জিজ্ঞেস করবে তোমাদের নবী মুহাম্মদ কে, তার সাথে একটু কথা আছে, একটু দেখাই দাও। কিচ্ছু প্রশ্ন করো না, একেবারে
একেবারে সরাসরি এসে নবীর সামনে বসছে, তার মানে লোকটা আগে থেকে আমাদের নবীকে চিনে নাকি চিনে না? পরিচয় বলে দিচ্ছি, তিনি কে? তিনি হলেন ফেরেশতা জাতির সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষের রূপ ধারণ করে আসছেন, কিন্তু সাহাবীরা সবাই তাকে কি মনে করছেন? মানুষ। তিনি কিন্তু মানুষ না। আচ্ছা, এবার আমাদের নবীর সামনে হাঁটু গেড়ে দুই হাত দুই হাঁটুর উপর এভাবে আমরা যেভাবে আত্মাহিতু পড়ি নামাজের মধ্যে এভাবে বসছেন। বসার পরে বলছেন কি? মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় সবাই খেয়াল করে শোনেন। فقال يا محمد أخبرني عن الإيمان। ওই লোকটা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন ইসলাম, ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ। আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন তো ঈমান কাকে বলে? প্রথম প্রশ্ন। ক্বালা, আমাদের নবী বলছেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করবা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করবা, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস করবা, ওয়া তুমিনা বিল ইয়াউমিল আখির, তুমি আখিরাতকে বিশ্বাস করবা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তোমার তাকদিরে আল্লাহ ভালো রাখতে পারেন, মন্দ রাখতে পারেন, ভালো মন্দ মিলিয়েই তাকদির, এই বিষয়ের উপর তুমি বিশ্বাস করবা। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শোনেন, যে লোকটা ঈমান আনে তাকে বলে মুমিন। আমরা সবাই মুমিন, কিন্তু ঈমান কাকে বলে অনেকে জানি না। এই হাদিস ঈমানের পরিচয় দিচ্ছে। ঈমান কাকে বলে? এক, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে, কোনো ধরনের সন্দেহ সংকোচ রাখা যাবে না। দুই, ফেরেশতাদেরকে বিশ্বাস রাখতে হবে, দেখুন অথবা নাই দেখুন তাদের অস্তিত্ব, তাদের সৃষ্টিতে বিশ্বাস করতে হবে। তিন, আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব অবতরণ করেছেন জিবরাইলের মাধ্যমে 104 খানারও বেশি, তার ভিতরে কোরআন একটা, এই সবগুলো কিতাবের উপর বিশ্বাস করতে হবে। আর রাসূলিহি, আল্লাহ তাআলা প্রায় লক্ষাধিক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, একজন নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমরা তার সুন্নাত মেনে আমল করি। কিন্তু তার আগেও যে সকল নবী রাসূল এসেছেন সব নবীর উপর বিশ্বাস স্থাপন করা। তারপরে কত আমিনা ইয়াউমিল আখিরি, পরকালে মৃত্যুর পর আল্লাহর সামনে হাজির হয়ে আমাদের কাজের কর্মের সবকিছু হিসাব দিতে হবে, পুনরায় আবার জীবিত হতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করা। 6 নম্বর, তোমার তাকদিরে আল্লাহ ভালো রাখতে পারেন, মন্দও রাখতে পারেন, উভয়ের উপর বিশ্বাস করবা। তাহলে ঈমানের রুকন, ঈমানের ভিত্তি, ঈমানের খুঁটি কয়টা পেলাম? কথা বলেন কয়টা? 6টা। এই 6টা বিষয়ের উপরে বিনা সন্দেহে বিনা সংকোচে বিশ্বাস করে যে, তাকে বলা হয় মুমিন। তাকে কি বলে? মুমিন। এই 6টার মধ্যে কেউ যদি একটা অবিশ্বাস করে অথবা একটাকে সন্দেহ পোষণ করে, তাহলে এই লোকটা ঈমানবিহীন। সে যদিও বংশগত মুসলমান, বংশগত মুমিন, আল্লাহর দরবারে সে কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক বলে গণ্য হবে, সে ইসলাম থেকে বহিষ্কার। আমরা কি 6টা বিষয়ের উপর বিশ্বাস করি নাকি করি না? বিশ্বাস আছে আমাদের, তাহলে আমরা মুমিন। এই যে আপনি ঈমান আনলেন না, আপনার ঈমানের দাম কি একটু শোনেন। এই যে ঈমান আনলেন, 6টা বিষয়ের উপর বিশ্বাস আপনারা করছেন, এই ঈমানের দাম কি? একটা আয়াত একটা হাদিস দিয়ে তারপরে আমি ইসলামের পরিচয় বিস্তারিত কথা বলবো। সূরা আলে ইমরান 91 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বি, কোন মানুষ যদি ঈমানবিহীন ভাবে কাফের অবস্থায় মারা যায়, অতঃপর সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সমগ্র পৃথিবী ভর্তি সোনা আল্লাহকে দেয়, দেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ সমগ্র পৃথিবী ভর্তি সোনা আপনাকে দিলাম, এই সোনাগুলো নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনাদের কাছে জিজ্ঞাসা, সোনা নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন? আপনারা বলছেন না। এবার কোরআনের আয়াতের শব্দ শোনেন, এই হাফেজ সাহেব বলতে পারবেন, তিনি বলতে পারেন, ফালাই
কবালা, আপনারা বলছেন না, আর আল্লাহ বলছেন নেবার, কখনো না, কশ্চিন কালো না, কোনোভাবেই না। আপনাদের কথায় জোর বেশি না আল্লাহর কথা জোর বেশি? তার মানে ইমান ছাড়া কুফরি করে কেউ যদি মারা যায়, সে সমগ্র পৃথিবীবর্তী সোনা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এবার সহিহ বুখারী 22 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, এক মুমিনে আসি। মুমিনে আসি মানে পাপ করেছে, ঈমান আছে। আর এক শ্রেণীর মানুষ হলো কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ, বেঈমান। তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর কখনো বের হবে না। এই মুমিনে আসিদেরকে যখন আল্লাহ তাআলা বের করবেন, ফেরেশতাদেরকে বলবেন, এ আমার ফেরেশতারা, জাহান্নামে যাও, যাও, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান। গিয়ে দেখো তো, যার কলবের মধ্যে, যার হৃদয়ের মধ্যে, যার হার্টের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান পাবা, তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবা। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে হবে। বলেন তো, জাহান্নাম থেকে বের করার সময় আল্লাহ কি শর্ত দিছেন? এক সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে বের করবা, না থাকলে ওখানেই থাকবে, না থাকলে ওখানেই থাকবে, বের করতে পারবা না। আচ্ছা, এবার পিছনের আয়াত আর হাদিস দুইটা মিলান। তারাইলবাসী মনোযোগ দিয়ে শোনেন। সুরেলা ওয়াজ, কিসসার ওয়াজ, গল্পের ওয়াজ তো অনেক শুনছেন। কোরআন এবং হাদিসের ওয়াজ শোনেন, যেগুলার প্রত্যেকটা পার্টে পার্টে এমন শিক্ষণীয় কথা থাকে যা সুরেলা ওয়াজের মধ্যে পাওয়া যায় না। এমন একটা শিক্ষার কথা বলবো, জীবনে কোনোদিন আপনার ব্রেনে ধরেই নেই। সবাইকে আমার কথা শুনতেছেন? দেখেন, সূরা আল ইমরানের 91 নম্বরে আয়াতে পাওয়া গেল, কেউ যদি ঈমানবিহীন ভাবে জাহান্নামে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য সমগ্র পৃথিবী সোনা দিলেও জাহান্নাম থেকে আল্লাহ বের করবেন না। সহিহ বুখারীর 22 নম্বর হাদিসে পাওয়া গেল, কারো অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম থেকে বের করো। দুইটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন সরিষার দানা পরিমাণ মানে ছোট্ট পরিমাণ ঈমান আছে, অন্যান্য আমল কম আছে, অন্যান্য পাপও আছে, যার ফলে সে জাহান্নামে গেছে। খেয়াল করে দেখেন, যেই লোকটা সমগ্র পৃথিবী ভর্তি সোনা দিল আল্লাহকে, ঈমান দেয় নাই, আল্লাহ জাহান্নাম থেকে বের করে নাই। আর এই লোকটা সমগ্র পৃথিবীতে সোনা দিতে পারে নাই, এক সরিষা দানা পরিমাণ ঈমান দিছে, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিল। তাহলে আয়াত আর হাদিস থেকে প্রমাণিত হয়, সমগ্র পৃথিবী ভর্তি সোনার মূল্য যা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য কম না বেশি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে আপনারা যারা 6টা পয়েন্টের উপর বিশ্বাস করেছেন, কোন সন্দেহ যাদের নেই, জেনে রাখেন, এখন বর্তমান পৃথিবীতে এমন ধনী কেউ নাই, বিল গেটস এত বড় ধনী না যে সমগ্র পৃথিবী পরিমাণ সোনার মালিক কেউ নাই। সমগ্র পৃথিবী পরিমাণ সোনার মালিকের চাইতো আপনি বড় ধনী। বলেন সুবহানাল্লাহ। এই হলো ঈমানের দাম, এই হলো ঈমানের মূল্য, এই হলো ঈমানের মর্যাদা। ভাইরা আমার, কথা প্রসঙ্গে একটা কথা বলাই লাগবে। ঈমান আপনারা আনছেন, আনার পরেই কি ঈমান ফিক্সড না ঈমান ধ্বংস হয়? কিন্তু জানেন, আমি বারে কমে রিডিউস হয়, আবার দুর্বল হয়, ভেঙ্গে যায়, ঈমানের বিভিন্ন অবস্থা হয়। আমরা অনেকে মনে করি, আমার বাপের নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল্লাহ, মার নাম ফাতেমা, আমি মুসলমান হয়েছি, আর আমার ঈমান কি যায় নাকি? এবার মনে করি ঈমান ফিক্সড। না, ঈমান ভেঙ্গে যায়। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এরপরে বর্ডার বাহিনী গঠন করে সীমান্ত পাহারা দেওয়া হয়েছে, নাহলে বাংলাদেশ তো থাকতো না। ঈমান আপনি আনছেন, আপনার ঈমানকে যদি আপনি পাহাড়ে দিয়ে সংরক্ষণ না করেন না, কোন সময় ঈমান ভেঙে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না। এই জন্য ঈমান যেই কারণে ভেঙে যায়, এগুলো আপনাকে জানতে হবে। এক নজরে বলে দিচ্ছি, বিস্তারিত বয়ান কখনো সময় হলে বলবো। এক, কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান থাকে না। দুই, কেউ যদি কুফরি করে তাহলে তার ঈমান থাকে না।
তিন, কেউ যদি নেফাকি করে মানে মুনাফিক হয় তাহলে তার ঈমান থাকে না। চার, কেউ যদি বিদআতে আকবার মানে বড় বিদআত করে, যেগুলো বিশ্বাসগত বিদআত, তাহলেও এই ব্যক্তির ঈমান থাকে না। ঈমান ভাঙ্গার মূল কারণ কয়টা? এক হলো শিরিক, দুই হলো কুফর, তিন হলো নিফাক, চার হলো বিদআত। এখন এই চারটা কি আমরা করব না ছাড়ব? করব না ছাড়ব? এই চারটা কাজ যদি আপনি পরিত্যাগ করতে না পারেন তাহলে এই শ্রেষ্ঠ সম্পদ ঈমান আপনার টিকবে না। এজন্য সর্বোচ্চ ভাবে শিরিক থেকে বিরত থাকতে হবে, কুফর থেকে বিরত থাকতে হবে, নেফাক থেকে বিরত থাকতে হবে, বিদআত থেকে বিরত থাকতে হবে। এই চারটা কাজ থেকে যদি আপনি নিজেকে পরহেজ রাখতে পারেন তাহলে আপনার ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ অক্ষত থাকবে। মনে আছে কে প্রশ্ন করছিল? মনে আছে কে প্রশ্ন করছিল? জিবরাইল। কাকে? আমাদের নবীকে। নবী যখন এই ছয়টার কথা বললেন তখন এবার ওই যে লোকটা এভাবে বসা ছিলেন উনি বলছেন, কলা সাদাক্তা, নবী আপনি যে ঈমানের সংজ্ঞাটা দিচ্ছেন না, এই ঈমানের সংজ্ঞাটা সঠিক। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করছেন জিবরাইল, উত্তর দিলেন নবী, আবার জিবরাইল বলছেন আপনি ঠিক বলেছেন। এখন বলেন, এই যে জিবরাইলের প্রশ্ন, নবীর উত্তর আর জিবরাইলের সত্যায়নের মাধ্যমে কি বোঝা যায়? ঈমানের এই সংজ্ঞাটা কি ভুল না ঠিক? 100-তে 100, কোনো সন্দেহ নেই। এবার ওনার আবার প্রশ্ন, ক্বালা ফাখবিরনি আনিল ইসলাম, ঈমানের পরিচয় আমি পেয়েছি, এবার আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে? আপনাদেরকেও বলছিলাম ইসলাম কাকে বলে আমরা জানি না, এই যে ইসলামের সংজ্ঞা দিচ্ছি। ফাখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন তো ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, ইসলামের পরিচয় কি? ক্বালা, আমাদের নবী বলছেন ইসলাম হলো আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর হলো তুমি এই সাক্ষ্য দিবা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, আর ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এই সাক্ষ্য আমরা দিয়েছি নাকি দেই নাই? দুই নম্বর, আর মুহাম্মদ যে আল্লাহর বান্দা এবং রাসূলের বিশ্বাস আমাদের আছে না নাই? এটা হলো কি? এক নম্বর কালেমা শাহাদাতের সাক্ষ্য, ইসলামের প্রথম খুঁটি, আসল খুঁটি, মেইন পিলার। মনে রাখেন, এক নম্বর। দুই নম্বর, ওয়া তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবা, ওয়া তুআদ্দিয়াজ যাকাত, তোমার সম্পদে যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করবা। চার নম্বর, ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসলে রোজা রাখবা। পাঁচ নম্বর হলো যখন তুমি হজ করার তোমার তৌফিক হবে, বাইতুল্লাহে পৌঁছানোর মতো তৌফিক হবে, তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তখন তুমি আল্লাহর রাস্তায় হজ করবা। ইসলামের পরিচয়, এক কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য, দুই সালাত কায়েম, তিন যাকাত আদায়, চার রমজান মাসে রোজা পালন, পাঁচ হলো হজ করা। কয়টা গেল? পাঁচটা। এই হলো ইসলামের পরিচয়। এই পর্যন্ত গিয়ে যখন নবী থামছেন, এখন ওই লোকটা বলছেন ক্বালা সাদাকাতা, লোকটা বলছে হে আমাদের নবী, আপনি যে ইসলামের পরিচয় দিয়েছেন না, এটাই হলো সঠিক পরিচয়। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা ইসলামের পরিচয় নিজেরা বলবেন। বলেন ইসলামের পরিচয় এক নম্বর কি? কালেমা শাহাদাতের সাক্ষ্য। বলেন কালেমা শাহাদাতের সাক্ষ্য দেওয়া। দুই নম্বর হলো সালাত কায়েম করা, তিন নম্বর হলো যাকাত আদায় করা, চার নম্বর হলো রমজানের রোজা রাখা, পাঁচ নম্বর কি? হজ করা। এই পাঁচ কাজ করে যে তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলে? মুসলিম। এই কাজ পাঁচটা না, এটা অবস্থার আলোকে প্রয়োগ হবে। পাঁচটা খুঁটি, ইসলামের পাঁচটা খুঁটি, মেইন পিলার, মাঝখানের পিলারটা হলো কালেমা শাহাদাতের সাক্ষী। চার কোণায় চারটা পিলার, এরপরে পিলার হলো সালাত কায়েম, এরপরে পিলার হলো যাকাত আদায়, তারপরে পিলার হলো রমজান মাসে রোজা পালন, তারপরে পিলার হলো হজ করা। এই যে মাঝখানের পিলার,
চারপাশের চারটা পিলার, এই পাঁচটা পিলার মিলিয়ে হলো ইসলাম। এখন এই ইসলামের ঘরে যদি বসবাস করতে চান, সাদ লাগবে না? এই সাদের নাম হলো জিহাদ। এই ছয়টা বিষয়কে মিলিয়ে ইসলাম ধর্মের নাম হয়। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমরা যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দেই, বংশগত মুসলমান পরিচয় দেই, আচ্ছা অনেকে আছেন নামাজ পড়ে না, সে কি প্রকৃত মুসলিম? এই যে সংজ্ঞায় বললাম পাঁচটা বিষয়ের নাম হলো ইসলাম, যে পালন করে সে মুসলিম। এখন পাঁচটার মধ্যে সে একটা করে না, সে কি প্রকৃত মুসলিম? দুইটা করে না, সে প্রকৃত মুসলিম? তিনটা করে না, সে প্রকৃত মুসলিম? তার নাম আব্দুল্লাহ হলেও কি মুসলিম? তাহলে আপনি যদি বলেন আপনি মুসলিম, অবশ্যই এই পাঁচটা বিষয় আপনাকে পালন করতে হবে। আধুনিক একটা শব্দ বেরিয়েছে, ভাই আপনি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। কয় আমি নন প্র্যাকটিসিং মুসলিম। নন প্র্যাকটিসিং ইংলিশ শব্দ অনেকে অনেক বুঝতে পারেন। নন প্র্যাকটিসিং মানে আমি মুসলমান কিন্তু নিয়মিত ধর্মচর্চা করি না। আমি মুসলমান নিয়মিত ধর্মচর্চা করি না। শোনেন, যেই লোক একথা বলেছে আমি মুসলিম, আই এম এ মুসলিম, আই এম নট রেগুলারলি প্র্যাকটিসিং মুসলিম, একথা যে বললো সে আসলে ইসলামেই বোঝে নাই। দৈনন্দিন ইসলাম ধর্ম চর্চা না করে ইসলাম ধর্ম পালন করা যায় না। নিয়মিত ধর্ম চর্চা করতে হবে, কিন্তু অবস্থার আলোকে। এই পাঁচটা বিষয়কে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, এক ধনীর জন্য, দুই গরিবের জন্য। আচ্ছা, কালেমা শাহাদাতের সাক্ষ্য ধনীরা দিবে নাকি দিবে না? গরিবরা দিবে নাকি দিবে না? সালাত ধনীরা আদায় করবে নাকি করবে না? গরিবরা আদায় করবে নাকি করবে না? সিয়াম গরিবরা আদায় করবে নাকি করবে না? ধনীরা আদায় করবে নাকি করবে না? যাকাত, যাকাত শুধু গরিবরা বিশ্বাস করলে হয়ে যাবে, কারণ তার সম্পদ এখন ওই পরিমাণ হয় নাই। হজ ধনীদের জন্য, গরিবদের জন্য না, বিশ্বাস করলে হয়ে যাবে। তাহলে তিনটি পয়েন্টে পৃথিবীর কোন মুসলমানের জন্য ছাড় পালন করতে হবে। আচ্ছা, এই তিনটার মধ্যে আবার দুইটা হলো মৌসুম ভিত্তিক, আর একটা হলো একটা হলো মৌসুম ভিত্তিক আর দুইটা হলো নিয়মিত, কন্টিনিউ। যেমন রমজান মাসের রোজা প্রতিদিন পালন করা লাগে? বছরে কয়বার? এটা হলো মৌসুম ভিত্তিক, বছরে একবার রমজান মাসে রোজা রাখা হলো ফরজ। কিন্তু কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য 24 ঘন্টা এর উপর অটল থাকতে হবে। সালাত দৈনিক 5 ওয়াক্ত আদায় করতে হবে। যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আপনি আদায় না করেন, আপনি নিজেকে আর মুসলিম পরিচয় দিতে পারবেন না। সালাত, আপনাদের এলাকার ব্যাপারে আমাকে রিপোর্ট দেওয়া হয়েছে অনেকেই নামাজের ব্যাপারে গাফেল, অমনোযোগী। এটা কি শুধু আপনার এলাকার রিপোর্ট না সারা বাংলাদেশের একই রিপোর্ট? একই রিপোর্ট। কেন মানুষ মুসলমান পরিচয় দেওয়ার পর নামাজ পড়ে না? এর অনেকগুলো কারণ আছে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের যে কি গুরুত্ব এটা মুসলমান জানে না। এখানে একটা ফেন্সারে দিতে পারেন, একটা, বেশি না, একটা ফেন্সারে। নামাজের যে কি মান, নামাজের যে কি মর্যাদা, ইসলামে নামাজের যে কি অবস্থা, এটা আমরা অনেকে জানি না। যদি জানতাম তাহলে বেনামাজি থাকার প্রশ্নই আসে না। আসুন আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলি, তারপরে ইসলামের বিস্তারিত কথাগুলো বলবো। দেখি নামাজের গুরুত্ব। নামাজ ইসলামী শরীয়তের দ্বিতীয় ভিত্তি। প্রথম ভিত্তি কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। দ্বিতীয় খুঁটি হলো নামাজ। নামাজ এমন খুঁটি যে এই খুঁটির মাধ্যমে বান্দার পাপ ক্ষমা হয়, খুঁটির মাধ্যমে বান্দা জান্নাত পায়, এই খুঁটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অগণিত নেকি দান করেন, এই খুঁটির মাধ্যমে কিয়ামতের দিন তার জন্য প্রমাণ হবে এবং এই খুঁটির মাধ্যমেই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আসেন, যারা নামাজ পড়েন না তারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বা নিয়মিত আদায় করেন না তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেক কথাই তো থাকে, বাছাই করার 2-1টা কথা বলি। সূরা মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের 11, 12, 13 তিনটা আয়াত।
অথবা 9, 10, 11, 12 তার এই 3 আয়াতগুলো খুলে দেখেন, মুমিনদের পরিচয় বলা আছে। তার ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিযুন, যে মুমিন নারী, যে মুমিন পুরুষ 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। হেফাজত মানে কি? আদায় করে। হেফাজত আদায় না করলে হেফাজত থাকে না, নষ্ট হয়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, পরের আয়াতে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, তারাই হলো উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথমে আয়াতে বললেন যারা নামাজ পড়ে, পরের আয়াতে বললেন তারা উত্তরাধিকারী। এখন প্রশ্ন, এটা কিসের উত্তরাধিকারী? আমি মারা গেলে আমার সম্পদে পাবে আমার ছেলে মেয়ে, আমার বাবা মারা গেলে আমি এবং আমার ভাই বোনেরা পাবে। এই যে আমরা ওয়ারিসটাকে বুঝি, আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ পড়ে তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? এবার পরের আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যেই নারী হেফাজত করে, যেই পুরুষ হেফাজত করে, যেই যুবক হেফাজত করবে, যেই যুবতী হেফাজত করবে, আল্লাহ তাআলা ওই যুবক, ওই যুবতীকে, ওই নারী, ওই পুরুষকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা স্তর আছে। কয়টা স্তর? 8টা স্তর আছে। এই 8টা স্তরের মধ্যে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের জান্নাত, সবচেয়ে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। 7 আসমানের উপরে হলো জান্নাতগুলো, এরপরে সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে হলো মহান আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো আরশ। তার মানে হলো এই জান্নাত হলো সর্বোচ্চ লেভেলের। এই জান্নাত পাবে তারা নামাজ আদায় করে যারা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জান্নাতুল ফেরদাউস চান নাকি চান না? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 1 নম্বর, আমি কি বলছিলাম নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়? কোরআনের আয়াত থেকে বলছি। এবার 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। কয় ওয়াক্ত নামাজের নেকি দিবেন? আদায় করবেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হাদিস সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 349। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় হাদিস আছে, সংক্ষিপ্ত মূল কথাটা আপনার সামনে মনে করায় দিচ্ছি। আমরা এই কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তার সাথে সাক্ষাৎ করানোর জন্য তিনি তাকে নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লাউহুন, তারপরে উপরে আল্লাহ যতদূর ইচ্ছা ততদূর তাকে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ আবার দুনিয়াতে ফেরত দিয়েছেন। এই ঘটনা কি আমরা শুনছি নাকি শুনি নাই? এটাকে বলা হয় মেরাজের ঘটনা। কিসের ঘটনা? মেরাজের ঘটনা। আচ্ছা, এই যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ওখান থেকে ফেরত পাঠাচ্ছেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীর নিকটে আমাদের জন্য 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা পয়েন্ট আমার ভাই খেয়াল করে শুনেন, যারা সচেতন শিক্ষিত ভাইরা খেয়াল করে শুনুন। এমন এমন পয়েন্ট জেনে রাখেন, ইসলামী শরীয়তের যত বিধান আছে সব বিধান আল্লাহ আসমান থেকে জমিনে পাঠাইছেন। একটা বিধান আছে, এই বিধানটা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠান নাই, বরং নবীকে আসমানে নিয়ে তারপরে দিয়েছেন। এটার নাম হলো নামাজ। এটার নাম কি? একটু বুঝাই, আপনারা তাহলে বুঝতে পারবেন। সামনে ঈদ আসতেছে, আমি আপনাকে একটা পার্সেল করে গিফট পাঠিয়ে দিলাম আপনার বাড়িতে, ধরেন একটা পাঞ্জাবি। আরেকটা হলো আপনাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে আসো, খাওয়ায়া লাওয়ায়া খাওয়া দাওয়া শেষ আপনি চলে যাবেন, তখন আপনাকে একটা গিফট হাদিয়া দিলাম। বলেন ওই যে পার্সেল করে পাঠাইছি ওইটা উত্তম, না নিজের বাড়িতে আদর করে খাওয়ানোর পরে দিলাম এটা উত্তম? কোনটা? এটা বেশি গুরুত্বপূর্ণ না? আল্লাহর কাছে, ইসলামের কাছে, নবীর কাছে, ইসলাম ধর্মের কাছে নামাজের গুরুত্ব এত বেশি, আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে বিধান পাঠান নাই, জিবরাইল তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজে সালাত নামক বিধানটা দান করব। সুবহানাল্লাহ।
নামাজের গুরুত্ব ইসলামে কম না বেশি? এই গুরুত্ব বোঝার পর মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বেনামাজি থাকে কি করে? বেনামাজি ভাইয়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসছিলাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার আজকে রাতে কি ফরজ করছেন? তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এখনই আল্লাহর কাছে গিয়ে বিধান কমায় আনেন, আপনার উম্মত পালন করতে পারবে না। ঘটনা আপনারা শুনছেন, ঘটনা বলা উদ্দেশ্য না, মূল কথাটা আপনাকে আমি বলে দিচ্ছি। এই ঘটনার মধ্যে একটা ক্রিম আছে, একটা মাখন কথা আছে, যা মুসলমানের জন্য আজীবন পাথেয়। ক্রিম কথাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম 9 বার আল্লাহর কাছে ফেরত পাঠাইছে। একবার গিয়ে আল্লাহর কাছে গেছেন 5 ওয়াক্ত করে কমছে। এবার 5 রে 9 দিয়ে গুণ দেন, কত হয়? বলেন কত হয়? 5 নং 45। তার মানে এই 9 বারে গমনাগমন করার পরে অবশেষে বিধান রইল 45 কমে 5 ওয়াক্ত। কয়ত? 5 ওয়াক্ত। এই বিধান নিয়ে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এখন কয় ওয়াক্ত আছে? ভাই 5 ওয়াক্ত। এইও পারবে না, আরো কমান। তো মুসা আলাইহিস সালাম কিভাবে বললেন? কারণ আমাদের নবীর আগে তিনি নবী হয়ে উম্মত পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করছেন। ওই অভিজ্ঞতার আলোকে বলছেন মানুষ কতটুকু আমল করতে সক্ষম, এই জন্য বলছেন পারবে না। আচ্ছা, এবার আমাদের নবী বললেন, শোনেন, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই, আমি আমার আল্লাহর কাছে আর যাব না। আমি যদি আবারও যাই আরো কমবে, আমার উম্মতের নেকিও কমে যাবে। এই কথা যখন আমাদের নবী মুসা আলাইহিস সালামকে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আমাদের নবীকে একটা ওহী শব্দ দিয়ে বলেছিলেন। ওই শব্দটা উপস্থিত মুসা আলাইহিস সালাম নিজেও শুনেছেন। এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, আমার মনে চায় আমি যদি সক্ষম হতাম পৃথিবীতে যতগুলো মসজিদ আছে মসজিদের গেটে সোনা দিয়ে যদি লিখে দিতে পারতাম, আমার মনটা ভরে যেত। ওখানে আল্লাহ বলছেন, হে নবী শোনেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী তুমি শোনো, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি ওইটা ঠিকই আছে, তুমি যে আবেদন করে 5 আনছো ওইটাও ঠিক আছে, তোমার উম্মত আদায় করবে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নেকি পাওয়া যায়? এটা কি আমি গল্প আকারে বলছি না হাদিসে আছে? বিশ্বাস না হলে বুখারী খোলেন, আমি যদি এখন দেখাইতে না পারি আপনি আমারে এইখান থেকে আর যাইতে দিবেন না মাদারীপুরে। দেখাও তারপরে যাবা, মন করা কথা না। তাহলে স্পষ্ট পাওয়া গেল 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ আপনার উপর এত দয়া করেছেন, এত দয়া করেছেন, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত ফরজ নামাজের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই গুরুত্ব শোনার পরেও যদি মুসলমান বেনামাজি থাকে, তাহলে বুঝতে হবে ওনার অন্তর এখন আর জীবিত নাই, ডেড হয়ে গেছে, মারা গেছে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন। যারা ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ঈমানের কথা, ইসলামের কথা শোনার পরেও বুঝতে পারে না, রিসিভ করতে পারে না, আমল করতে পারে না, তার হৃদয়ে দাগ কাটে না, তার ভিতরে পরিবর্তন নাই, বুঝতে হবে আল্লাহ ওর অন্তরে, ওর চোখে, ওর মুখে, ওর সব কানে মোহর মেরে দিয়েছেন। এরাই হলো কাফের। তাহলে আপনি যদি বলেন আমি মুসলমান, আপনাকে ইসলামের দ্বিতীয় খুঁটি অবশ্যই পালন করতে হবে। আর সে খুঁটিটা কি? সালাত। সে খুঁটিটা কি? সালাত। এরপরেও যারা আদায় করেন না, অমনোযোগী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কিছু ভয় দেখাইছে, ভয়ঙ্কর কথা। আল্লাহ তাআলা সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াত, এই 3টি আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে চেহারা নিচের দিক দিয়া, পা উপরের দিক দিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। এইভাবে অপমান করে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে,
আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আমাদের জন্য আফসোস, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি আল্লাহর কথা মানতাম, আমরা যদি রাসূলের কথা মানতাম, তাহলে সারা পৃথিবীর মানুষগুলোর সামনে এইভাবে অপমান হয়ে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। আয়াতে বোঝা যায় আল্লাহ কিছু মানুষকে মাথা দিবেন নিচের দিকে, পা দিবেন উপরের দিকে, অথবা চেহারার উপরে জাহান্নাম নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে পর। এটা কেন? অপমান করা। এখানে যদি জুতা চোর ধরা পড়ে, দেখবেন কিছু যুবক আছে, এ ওর ধর দইরা যতগুলো সিরা স্যান্ডেল আছে দিয়ে একটা মালা বানের গলা পরাই দিই। ভাই, সিরা স্যান্ডেল গলায় দিলে কি ব্যথা বাড়ে? শরীরে ব্যথা বাড়ে কেন? অপমান করা, অপমান করা। জাহান্নাম যদি আপনাকে পায়ের দিক থেকে ফালায় তাও আপনি পুরো কষ্ট পাবেন, মাথার দিক থেকে ফালায় তাও পুরো কষ্ট পাবেন। মাথার দিক থেকে ফালাচ্ছে কেন? উদ্দেশ্য সারা পৃথিবীর হাসরবাসীদেরকে দেখানো যে এদেরকে আমি জাহান্নামে ফালাচ্ছি, দেখে রাখো, চিনে রাখো, এদেরকে অপমান করছি। কে কেন অপমান করছে? এক, আল্লাহর কথা মানে নাই। দুই, রাসূলের কথা মানে নাই, কোরআন হাদিস মেনে চলে নাই, অমনোযোগী গাফেল, এই লোকদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারপর বলেন ওয়াকালু রাব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কি অপরাধ? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমাদের নেতা ছিল, লিডার ছিল, আমাদের ধর্মীয় নেতা। আমাদের ধর্মীয় নেতা মানে হলো ইমাম, হুজুর, মুয়াজ্জিন, মুফতি, মাওলানা, আলেম, বুজুর্গানে দিল, বিভিন্ন বক্তা, ওয়াজ যারা করতো, যারা ধর্মের দায়িত্বশীল ছিল, তারা আমাদেরকে গোমরা করেছে। আমাদের দোষ কি? দুই নম্বর হলো পার্থিব নেতা। আমি যে সংগঠন করতাম, সংগঠনের লিডার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বললেও আমি মেনে নিতাম। ওই নেতা আমাদেরকে গোমরা করছে, আমাদের কোনো দোষ নাই। আমরা কি অপরাধ করলাম? আল্লাহ, আমরা না বুঝে তাদের কথা মানছি, আমাদের কোনো অপরাধ নাই। এই কথা বলে আল্লাহর কাছে তাদের অজুহাত দেখিয়ে পার পাওয়ার জন্য আবেদন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নেতাদের জন্য বড় হুজুর, বড় মাওলানা, বড় মুফতি, বড় বুজুর্গানে দিনের ব্যাপারে অভিযোগ করে বলবেন, রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, হেদায়েত থেকে বিচ্যুত করেছে, কোরআন মানতে দেয় না, হাদিস মানতে দেয় নাই, কোরআন হাদিস অমান্য করার মতো ব্যবস্থা তারা করেছে, আল্লাহ আপনার কাছে এই মুহূর্তে আবেদন করছি, আমাদের চাইতে তাদেরকে ডাবল শাস্তি দিবেন, তাদেরকে ডাবল শাস্তি দেন। তারা যদি গোমরা না করতো, আমরা গোমরা হইতাম না। তারা তো আমাদেরকে বিচ্যুত করেছে, তাদেরকে ডাবল শাস্তি দেন, আমাদেরকে সিঙ্গেল শাস্তি দেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, এই কথা যখন আল্লাহর কাছে বলবেন, তখন আল্লাহ তাআলা কি যারা গোমরা করেছে তাদের ডাবল শাস্তি দিবে, আর যারা গোমরা হয়েছে তাদের সিঙ্গেল শাস্তি দিবে? কি দিবে? সূরা আরাফ 38 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ক্বালা লিকুল্লি দিফু ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, যারা গোমরা করেছে তাদেরকেও ডাবল শাস্তি, আর যারা গোমরা হয়েছে তাদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে, অথচ তোমরা এ বিষয়ে তো জানো না। একটা প্রশ্ন, বড় হুজুর উল্টাপাল্টা ফতোয়া দিত, ওই ফতোয়া মেনে আমি হাদিস অমান্য করছি, ওই ফতোয়া মেনে অনেক সুন্নাত আমি পালন করতে পারি নাই, ওই ফতোয়া মেনে আমি বেদাত করছি, তো দোষ তো তার, আমার কি দোষ? আমি কি করছি? আমারে আল্লাহ ডাবল শাস্তি দিচ্ছে কেন? উত্তর আপনার চোখের সামনে আছে, চোখের সামনে। আমার বাড়ি মাদারীপুর, ওখান থেকে আমি আসছি আপনাদের এলাকায় ওয়াজ করার জন্য। এখন আপনাদেরকে যদি বলি, ভাই আমার মাদারীপুর প্রপারে 10 শতক জায়গা আছে, আপনারা কিনবেন? একদম হাইওয়ে রোডের পাশে কিনবেন? একজন বললো আমার মাদারীপুর আমার সঙ্গে তো জায়গা দরকার। আচ্ছা, এবার জায়গাটা যখন আমি বিক্রি করব, আপনারা দলিল না দেখে কি আপনারা কিনবেন? এমন কোন লোক আছেন? কে? আমি হুজুর না, বড় হুজুর না, ওয়াজ করতে আইছি না, দলিল দেওয়া দরকার কি? হুজুর কি মিথ্যা কথা কয় নাকি? দলিল দরকার নাই তো। কি দুনিয়াতে এরকম কোন মানুষ আছে না দেখে, না বুঝে, না যাচাই করে কেনে?
10 শতক জায়গা কত ধরেন 10 কোটি টাকায় হলো। যদি আপনি ভুল ক্রমে আমার প্রতারণার মাধ্যমে আমি আপনাকে বিক্রি করি, আপনি 10 কোটি টাকা শুধু দুনিয়াবি লস হলো, আখিরাতে লস তো আর হলো না। কিন্তু যদি আপনি বড় হুজুরের কথায়, বড় মুফতির কথায়, বড় মাওলানার কথায়, অথবা বড় সংগঠনের নেতার কথায় কোরআন অমান্য করেন, হাদিস অমান্য করেন, সুন্নাত অমান্য করেন, আপনার আখিরাতের জীবনটাই শেষ হয়ে যাবে, সবচেয়ে বড় লস। আমরা বেগুন কিনতে গেলে যাচাই করে কিনি, আলু কিনতে গেলে যাচাই করে কিনি, কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে দলিল লেগে যাচাই করে করি না। এজন্যই আল্লাহ বলবেন যে যারা গোমরাহ করেছে তাদেরও ডাবল শাস্তি, যারা গোমরাহ হয়েছে তাদেরও ডাবল শাস্তি। এই বেটা, তুই মূর্খ হইলো, তুই জায়গা কিনতে গেলে অ্যাডভোকেটের কাছে জায়গাটা RACS পর্চান নম্বর সব দেখেন তো ঠিক আছে কিনা, ওইখানে গিয়ে চেক করো। তো ধর্ম পালনের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ক্ষেত্রে ধর্ম তুমি না বুঝে পালন করলা কেন? এই জন্য ডাবল শাস্তি। তাই আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, বাপ দাদার রসুমরাও যদি ধর্ম পালন করা যাবে না, যাচাই বাছাই করে কোরআনের আলোকে, হাদিসের আলোকে সত্যটা বুঝে তারপরে পালন করতে হবে। যাচাই বাছাই করা লাগবে। প্রশ্ন একটা করো, যাচাই বাছাই করা লাগবে কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি আমাকে কি ভুল বুঝাবেন? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই সংকেত দিয়ে রাখছেন যাচাই বাছাই করা লাগবে। দেখেন, আমি আপনাকে মনে করাই দিই, এই হাদিস আপনার মসজিদের ইমাম, আপনি বহু আলেমদের মুখে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি জাতি তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে ভাগ হয়েছিল। ৭১টি দলের মধ্যে ৭০ দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। নাসারা মানে খ্রিস্টান জাতি, তারা তাদের ধর্ম নিয়ে ৭২টা দলে বিভক্ত হয়েছিল। ৭১ দল গিয়েছিল জাহান্নামে, এক দল গিয়েছিল জান্নাতে। হাদিস বুঝে থাকলে বলেন, ইহুদিরা কয় দলে ভাগ হয়েছিল? ৭১। জান্নাতে গেছে কয় দল? জাহান্নামে ৭০ দল। কয় দল? ৭০ দল। খ্রিস্টানরা ৭২ দলে ভাগ হয়েছিল, জান্নাতে গিয়েছিল কয় দল? এক দল। এবার আমাদের কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, চিরে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কয় দলে ভাগ হবে? আমরা কোন দল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না আমরা? আমাদের কথা বলছি। অচিরেই উম্মতে মুহাম্মাদি ৭৩টি দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার। এই ৭৩ দলের মধ্যে প্রত্যেক দলেই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ব্যতীত এই দল জাহান্নামে যাবে না। এই দল কোথায় যাবে? জান্নাতে। এবার খেয়াল করে শুনুন, ইহুদিদের মধ্যে ৭০ দল জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানদের মধ্যে ৭২ জাহান্নামী, এক দল জান্নাতি। খ্রিস্টানদের মধ্যে ৭১ দল জাহান্নামী, এক দল জান্নাতি। আর উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে ভাগ হবে। জান্নাতি কয় দল? ৭২। জান্নাতি কয় দল? এক দল। আর জাহান্নামী, স্যার ভুলে গেছে, জান্নাতি হলো এক দল আর জাহান্নামী ৭২ দল। এখন প্রশ্ন হলো, আমাদের নবী যখন হাদিস বলছেন তখন কিন্তু মুসলমানরা বিভক্ত ছিল না, সবাই একই দল ছিল। বর্তমানে কি একই দল না ৭৩ দলে ভাগ হয়েছে? বর্তমানে কি ৭৩ দল আছে? আছে। নবী যখন বলছেন হাদিস, তখন মুসলমানরা কোনো বিভক্ত ছিল না, বর্তমানে বিভক্ত হয়েছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, যখন হবে একদল জান্নাতি থাকবে, ৭২ দল জাহান্নামী থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি আছেন কোন দলে? আপনাকে জিজ্ঞাসা করছি, মানে উত্তর দেওয়ার দরকার নেই, নিজেকে জিজ্ঞেস করেন, আমি কোন দলে আছি জিজ্ঞেস করেন। আপনি কোন দলে আছেন? জান্নাত তো আমরা সবাই চাই, আমি কোন দলে আছি? এই প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে না পারেন, তাহলে আপনি জান্নাতি দলে কোনোদিন উঠতে পারবেন না। হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে আসি, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের সমাজের কিছু মানুষের থিওরি আছে, ভাই বাইতুল্লাহ মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে কিভাবে, ইমাম সাহেব নামাজ পড়ে কি চললে, খুতবা দেয় কিভাবে, আমাদের সমাজের অধিকাংশ মানুষের সাথে মিলে না। এগুলো বাদ দেন, বাপ দাদার রসমরা অনুযায়ী যেভাবে চলছে সেভাবে করতে হবে। 10 মসজিদে যেমন করে সামনে করতে হবে, অন্যান্য মুসল্লিরা যেমনি আমল করে সামনে করতে হবে, অন্যান্য মুফতি মাওলানারা যেভাবে আমল করে সেভাবে করতে হবে, সবাই যেভাবে আমল করে সেভাবে করতে হবে। এই দলিল আমরা অনেকে দেই না কি দেই না?
এই যে অধিকাংশ লোক যা করে তাই করতে হবে, অধিকাংশ লোক যা বলে তাই বলতে হবে, অধিকাংশ লোক যে নিয়মে চলে ওই নিয়মে চলতে হবে, এই কথা বলে যারা, এর উপর আমল করে যারা, এরা হলো জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। দলিলে হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে ৭৩ দলের মধ্যে ৭২ই জাহান্নামী, মানে জাহান্নামীদের সংখ্যাই তো বেশি। তুমি যদি বলো সবাই যা করে তাই করতে হবে, সবাই যা বলে তা বলতে হবে, তাহলে তুমি জাহান্নামী দলের মধ্যে আসো। তাহলে তুমি কি বলবা? সবাই যা বলে তা বলতে হবে না, সবাই যা করে তা করতে হবে না, দেখতে হবে আল্লাহর নবী জান্নাতীদের কি বৈশিষ্ট্য বলেছেন, ওই বৈশিষ্ট্যর অনুসারী কারা, তাদের কথা যদি মানেন, তাদের অনুসরণ করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। হাদিস এই পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ৭২ দল জাহান্নামী, ওদের সম্পর্কে আমাদের জানার কোনো দরকার নাই, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জানতে চাই জান্নাতি কারা। সাহাবীরা আমাদের নবীকে জিজ্ঞেস করছেন, এই উত্তর আমাদের নবী দিবেন, এই উত্তর কি আপনাদের দরকার আছে না নাই? শুনে নেন। ক্বালা, তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি কারা তোমরা জেনে রাখো, তাদের কপালে জান্নাতি লেখা থাকবে না, তাদের পিঠেও জান্নাতি লেখা থাকবে না, জুব্বা দেখলে বোঝা যাবে না, টুপি পাগড়ি দেখলে বোঝা যাবে না, তার আকৃতি দেখলে বোঝা যাবে না। কিভাবে বুঝবা? ১ নম্বর, যেই লোকটা বলে আমার নবী যা করেছে আমি তাই করব, নবী যা বলেছেন আমি তাই বলবো, নবীর সুন্নাতের বিপক্ষে আমি অন্য কোন আমল করতে রাজি না। মান আলাইহি, আমি আছি যেই পথে, আমাদের নবী যা করে তাই করে, নবী যা বলে তাই বলে, নবীর থেকে ১ চুল পরিমাণ বাড়ায়ও না কমায়ও না। ওরা কি জান্নাতি না জাহান্নামী? ১ নম্বর বৈশিষ্ট্য। ফাঁকে একটু কথা বলে দিই, আপনাদের অনেকের অভিযোগ, এই মিয়া আপনারা কি একটা মসজিদ চালু করছেন, কেমনে নামাজ পড়েন, এই নামাজের সাথে আমাদের কোনো মিলতাল নাই। শুনে রাখেন, বাইতুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো বুজুর্গের, কোনো আলেমের, কোনো মুফতির তরিকা শেখানো হয় না। এখানে বলা হয় আমাদের নবী যা বলেছেন তাই বলবো, যা করেছেন তাই করব। আপনার ভালো লাগলেও ভালো, না লাগলেও। আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলি, তার তরিকা অনুযায়ী সালাত আদায় করি, তার তরিকা অনুযায়ী যাকাত আদায় করি, তার তরিকা অনুযায়ী হজ পালন করি, তার তরিকা অনুযায়ী আমরা রমজান মাসে রোজা রাখি। নবীর তরিকার বাইরে আমরা অন্য কারো তরিকা মানি না। এটাই হলো জান্নাতি দলের লক্ষণ। এটা কিসের লক্ষণ? জান্নাতি দলের লক্ষণ। ১ নম্বর, তার কি পাওয়া গেল? নবীর তরিকা মানে যারা জান্নাতে যাবে তারা। কার তরিকা মানবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার সুন্নাত মানবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীর সুন্নাতের কাউন্টারে পৃথিবীর কারো সুন্নাত মানা যাবে না। এবার দ্বিতীয়, সব জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো আপনি হয়তো পাবেন না। এটার ভিতরে ধরেন ১০০-র ভিতরে ১টা-২টা, বাকি সব ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে। ওই ১টা-২টায় যেখানে নবীর সুন্নাত পাওয়া যাবে না, ওই জায়গায় দেখতে হবে নবীর সাহাবীদের সুন্নাত। আবু বকর, ওমর, ওসমান, আলী এবং সাহাবায়ে কেরাম তারা কিভাবে আমল করেছেন, কি বলেছেন, মানে সাহাবীদের সুন্নাত। তাহলে ১ নম্বর পেলাম সুন্নতি, মানে নবীর সুন্নাত। আর ২ নম্বর হলো ওয়া আসহাবি, আমার সাহাবীদের সুন্নাত। সাহাবীদের সুন্নাত। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, জান্নাতি কারা? নবীর তরিকার অনুসরণ করে যারা। জান্নাতি কারা? সাহাবীদের তরিকার অনুসরণ করে যারা। জাহান্নামী কারা? নবীর তরিকা অমান্য করে যারা। জাহান্নামী কারা? সাহাবীদের তরিকা অমান্য করে। আমরা কি নবীর তরিকা মানতে রাজি আছি? একটা উত্তর দিবেন আপনারা, বুঝে শুনে বলে, একদম ঠান্ডা মাথায় উত্তর দিবেন, ঠান্ডা মাথায়। বলেন তো, ইসলামে ইবাদতের তরিকা কয়টা? ইসলামে ইবাদতের তরিকা কয়টা? অনেকে কোনো কথাই বলে না। আমরা বাংলাদেশের অধিবাসী না? এই বাংলাদেশে ইসলামের নামে ১২৬ তরিকা চলে।
চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আল-ফেসানিয়া, কত যে তরিকা পীরের নামে বুজুর্গদের নামে বানানো হয়েছে। অথচ আমরা মুসলমান এক আল্লাহর ইবাদত করব, আর আমরা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার তরিকা মেনে চলবো। ইসলামের এক মুখে ইবাদত হবে, এক আল্লাহর জন্য ইবাদত মানে তাওহীদ। আর তাওহীদ ভিত্তিক যত ইবাদত আছে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত ইবাদত আছে একটাই তরিকা, আর তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যত তরিকা আবিষ্কার করা হয়েছে প্রত্যেকটা জাহান্নামী তরিকা, প্রত্যেকটা জাহান্নামী তরিকা। আর এই বাইতুল্লাহ মসজিদের কমিটির সদস্য মুসল্লিবৃন্দরা, মসজিদের ইমাম আর মুয়াজ্জিনরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কারো তরিকায় ইবাদত করেও না, শিখায়ও না। এটাই হলো আমাদের ধর্ম, এর নাম ইসলাম। এর নাম ইসলাম। আপনার কাছে তিতা লাগলো এটা ইসলাম, আপনার কাছে মিঠা লাগলো এটা ইসলাম। এভাবেই যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন, আপনার ইসলাম ধর্মের আমলগুলো কবুল করে নেবেন। দেখেন, এই আয়াত আপনাদেরকে আলেমবার অনেকবার শোনাইছেন, এই আয়াত থেকে শিক্ষাটা তো এখনো নিতে পারেন না। সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতদেরকে বলো, সাহাবীদেরকে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো। আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা আল্লাহকে শত্রু মনে করি না ভালোবাসি? আল্লাহকে ভালোবাসা নফল না ফরজ? আল্লাহকে ভালোবাসা ফরজের উপর দিয়ে ফরজ, ঈমানের পার্ট। এমনকি আল্লাহকে ভালোবাসতে হবে সর্বোচ্চ, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি আছে সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে, এটা ঈমান। আপনারা ভালোবাসেন নাকি ভালোবাসেন না? আচ্ছা বাসেন, এবার আপনাদের কাজ কি? ভালোবেসেছেন, ঈমান এনেছেন, এখন কাজ কি? নবী বলেন, শোনো হে নবী, তুমি তাদেরকে বলে দাও, যারা যদি বলে আল্লাহকে ভালোবাসে, তাহলে তোমাদের কাজ কি? 1 নম্বর, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আমার মানে আমাদের নবী। কার কথা বলেন? কার? আমাদের নবীর। আমাদের নবী কয়জন? কয়জন? তাহলে তরিকা হবে কয়টা? বাংলা ভাষায় যদি নবীকে বাংলা ভাষায় বোঝেন, আরবিটা তো অনেক বুঝতে সহজ হবে। যদি তিনি বলতেন আমাদেরকে অনুসরণ করো, আমাদের অনুসরণ করো, বহু বচন, কিন্তু তিনি কি বলছেন? আমার অনুসরণ করো। আমার কি এক বচন না বহু বচন? আর এটা তার উদ্দেশ্য আমাদের নবীকে। তার মানে কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, কেউ যদি আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। এর মানে একটা তরিকায় ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, বাংলাদেশের তরিকা, সৌদি আরবের তরিকা, ইংল্যান্ডের তরিকা, আমেরিকার তরিকা, কোন তরিকায় ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, কোন তরিকা হবে না। এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আপনি কপি করতে পারেন, আল্লাহ কি ফলাফল দিবেন সামনে বলছেন। কেউ যদি আল্লাহকে ভালোবাসে, নবীর তরিকার অনুসরণ করে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করে, বেদাত থেকে মুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যে আল্লাহকে ভালোবেসে নবীর অনুসরণ করছিলা, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে জাহান্নামে দিবেন না? জাহান্নামে দিবেন? কোথায় দিবেন? জান্নাতে। এরপরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা ইতিপূর্বে জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, সচেতন অথবা অবচেতন অবস্থায় কোন পাপ যদি করে থাকো, নবীর তরিকার অনুসরণ করার কারণে আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। তাহলে নবীর তরিকা মানলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীর তরিকা মানলে পাপ ক্ষমা পাওয়া যায়। এই দুইটা জিনিস পাবে যারা, আখিরাতে জান্নাত পাবেই তারাই জান্নাত পাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম?
আমাদের এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। এখন প্রশ্ন, নামাজ পড়বেন কার তরিকা অনুযায়ী? নামাজ পড়বেন কার তরিকা অনুযায়ী? পীরের তরিকা হবে না, বুজুর্গের তরিকা হবে না, আলেমের তরিকা হবে না, এলাকার তরিকা হবে না, বাংলাদেশের তরিকা হবে না। কিছু মানুষ তো কথা বলে, এই মেয়ে তুমি সৌদি আরবে গেছিলে টাকা ইনকাম করার জন্য, 6 মাস থেকে বাংলাদেশে এসে কি নামাজ শুরু করছো? সৌদি আরবের নিয়ম বাংলাদেশে চলবে না, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমল করো। এরকম বলা লোক আছে না? না, তার মানে ওরা একটা থিওরি বানায় নিছে বাংলাদেশের তরিকা। সৌদির তরিকাও চলবে না, বাংলাদেশের তরিকাও চলবে না, একটাই তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দলিল সহিহ বুখারীর হাদিস 631 নম্বর হাদিস খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী এসেছিলেন, 20 দিন পর্যন্ত তার সমবয়স্ক কিছু যুবকদেরকে নিয়ে 20 দিন পর্যন্ত নবীর মসজিদে ছিলেন। তার নাম আবু মালিক আশআরী। 20 দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করলেন। 20তম দিনে সকালবেলা আমাদের নবীকে তাদেরকে বললেন, এই তোমরা যে 20 দিন আমার কাছে থাকলা, বাড়িতে কাকে কাকে রেখে এসেছো? বললো আমাদের পরিবার, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাপ ভাই আছে। বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের ঘরে সালাত কায়েম করো। একা পড়লে হবে না, ছেলেকে পড়াও, মেয়েকে পড়াও, স্ত্রীকে পড়াও, ভাইকে পড়াও, বোনকে পড়াও, বাবা মাকে পড়তে অনুরোধ করো। পরিবারে যারা আছে সবার মধ্যে সালাত কায়েম করো। 2 নম্বর বললেন ওয়ামুরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। ওয়াআল্লিমুহুম, তাদেরকে নামাজ শিক্ষা দান করো। এখন প্রশ্ন হলো, শিখাবা যখন কার তরিকায়? হুজুরের তরিকায়, বুজুর্গের তরিকায় না। তিনি বলে দিয়েছেন, শোনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত এবং 20টা দিন তোমরা আমার পিছনে সালাত আদায় করলে, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ওইভাবেই সালাত আদায় করো। সুবহানাল্লাহ। তার নামাজ পড়তে হবে কার মতো? সবাই বলে না, কার মতো? আমার মতো? মক্কার ইমামের মতো? কোন আলেমের মতো? কার মতো? সবাই বলেন কার মতো? পুরুষরা কার মতো? নারীরা কার মতো? আলেমরা কার মতো? তারাল এলাকার লোকেরা কার মতো? মাদারীপুরের লোকেরা কার মতো? সারা পৃথিবীতে যে যেখানে বসবাস করুক, আটলান্টিক মহাসাগরের মধ্যে হেলেনা দ্বীপেও যদি একজন মানুষ থাকে, ও যদি বলে আমি মুসলিম, ওর নবীর তরিকার বাইরে যদি নামাজ হয়, ওই নামাজ আল্লাহর দরবার কবুল তার মতো করতে হবে। আর বাইতুল্লাহ মসজিদ, এই মসজিদে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী নামাজ হয়, আপনার পছন্দ হলেও ভালো, না হলেও। আখিরাতে নবীর তরিকার বাইরে কোন ইবাদত দিয়ে আপনি পুরো পুরস্কার এবং জাহান্নাম থেকে মুক্তি নিতে পারবেন না। একটা শিরোনাম বলে যাচ্ছি, কখনো হয়তো সময় হলে এই শিরোনামের উপর বয়ান করব। আমরা দিবারাত্রি 24 ঘন্টায় নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত ধরনের আমল করি, এই আমলগুলো কবুল হওয়ার জন্য মৌলিক 4টা শর্ত আছে। কথা বলেন, কয়টা শর্ত? এই কয়টায় জামাত দিবেন, কয়টায় আজান দিবেন, একটু বলেন আমাকে, ওইভাবে আলোচনা করব। জামাত কয়টায়, আজান কয়টায়? 8:30টায় দিবেন? না, অত দূর দরকার নাই, 8:15টায় দিলে হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবাই কি আমার দিকে খেয়াল করতেছেন? একটু খেয়াল করেন, খেয়াল করেন। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাত, সিয়াম, হজ, যাকাত যত আমল আছে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করতে হবে। তার থেকে একটু ডাইন বাম করা যাবে না। যদি আপনি করেন, আপনার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য মূল 7টি শর্ত। 1, ইবাদত করতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। 2, ইবাদত করতে হবে ঈমান সহ। 3, ইবাদত করতে হবে হালাল খাবার খেয়ে। 4, ইবাদত করতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আবার বলছি, ইবাদত করতে হবে কার খুশির জন্য? মানুষের খুশি? কার? এক আল্লাহর খুশির জন্য। 2, ইবাদত করতে হবে ঈমান সারা না ঈমান সহ? সারা পৃথিবীতে সবচেয়ে দানশীল জাতির নাম হলো নাসারা।
হাজার হাজার কোটি কোটি ডলার বিলিয়ন তারা দান করে, আখেরাতে কিনে কি পাবে? কিছুই পাবে না। কেন পাবে না? তাদের ঈমান নাই, ঈমান সহ। 3 নম্বর, ইবাদত করতে হবে হালাল খাবার খেয়ে। হারাম খাবার খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আর 4 নম্বর হলো ইবাদত করতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। তিনি যেখানে যতটুকু যেভাবে যেই পদ্ধতিতে করেছেন আপনি সেখানে ততটুকু সেই পদ্ধতিতে করবেন। বাড়ানোর অধিকার আপনার নাই, কমানোর অধিকার আপনার নাই। তিনি যা করছেন তাই, তাকে কবিগর করতে হবে। এখন সালাত অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। একটা হাদিস আপনাকে মনে করাই দিই, আপনার মনে পড়বে। সহিহ বুখারী 793 নম্বর হাদিসটা খুলে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সবাই আমাদের তাকায় কথা শুনতে হবে। মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করার পরে একজন সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সাহাবী প্রবেশ করার পরে প্রথমে 2 রাকাত সালাত আদায় করছেন। আমাদের নবী তাকায় দেখতেছেন দাঁড়ায়া। 2 রাকাত নামাজ পড়ার পরে আমাদের নবীকে এসে সালাম দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব নিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ফারাজা, লোকটা ফিরে গেল। ফাসাল্লা কামা ইউসাল্লি, সে আগের মতো আবার 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিল। আমাদের নবী বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। গুনে বলবেন কয়বার হলো? 2 বার। লোকটা আবার পড়ে গেল, ফিরে গেল, ফিরে যে আবার 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আমাদের নবীকে সালাম দিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হইছে? 3 বার। 3 বার নামাজ পড়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে গ্রহণ করেন নাই, বলেছেন তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো। এবার এই সাহাবী বলছেন, আমি আমার সাধ্য মতো যে সিস্টেম জানি সে অনুযায়ী তো আমি 3 বার পড়লাম। এবার তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠাইছেন, সত্য রাসূল করে পাঠাইছেন। আল্লাহর নবী, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। ফাআল্লিমনি, আল্লাহর নবী আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। নবী আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। আচ্ছা, এখন আমাদের নবী তাকে নামাজ শিক্ষা দিবেন। এই নামাজটা কি শুধু সৌদি আরবের জন্য, বাংলাদেশের জন্য, আলেমদের জন্য? সারা পৃথিবীতে যে যেই তরিকার হোক, যদি বলে মুসলমান তার জন্য। এখন শোনেন নবী কি কি বলছেন আর আপনাদের নামাজের সাথে মিলান, একটু পার্থক্য আছে কিনা একটু মিলায়া দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা তোমার প্রথম শব্দটা হবে আল্লাহু আকবার। সবাই বলেন প্রথম শব্দটা কি? এর আগে কোন শব্দ বলা? আমাদের দেশে বলে না কি বলে না? কি বলে? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি, বলে না কি বলে না? দায় নামাজে দোয়া আছে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, বলে না কি বলে না? এটা আমাদের নবীর শিখানো না। নবী তো তারা শিক্ষা দেয় নাই। যদি শিক্ষা দিত তাহলে আপনি করতেন, নবী শিক্ষা দেন নাই। এটা আমাদের দেশের বাপ দাদার রসম রেওয়াজের কালচার, এটা নবীর সিস্টেম ছিল। যদি নামাজ আপনি পড়েন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, যে কোনো নামাজ পড়েন, আল্লাহু আকবার বলার আগে একটা শব্দ মুখ দিয়ে বলা যাবে না। সেটা আরবিতে নিয়ত হোক, বাংলায় নিয়ত হোক, ইংরেজিতে নিয়ত হোক, কোন নিয়ত নবী পড়েন নাই, পড়তে পারবেন না। তাহলে নিয়ত করা কি ফরজ না? হ্যাঁ, নিয়ত অন্তরে করা ফরজ, মুখে পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত, প্রস্তাব কিছুই না। তো নিয়ত অন্তরে করছি, প্রমাণ কি? আরে আমার গোসল ফরজ, গোসল করছি নামাজের জন্য, একবার নিয়ত হয়ে গেল। আমার ওযু নাই, ওযু করলাম, 2 বার নিয়ত হয়ে গেল। আমি মসজিদে রওনা দিয়েছি কেন? নামাজের জন্য, 3 বার নিয়ত হয়ে গেল। মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দিলেন আমি কাতারবন্দি হয়ে দাঁড়ালাম, কিসের জন্য? এখনো বলে নিয়ত বাকি রয়েছে, এখনো বলে হালকা নিয়তটাকে শক্ত করার জন্য আরবিতে বলে। এই বাঙালি আসলে ভুলের মধ্যে বসবাস করছে। আমাদের নবী কোনদিন নামাজের জন্য আরবি বাংলায় নিয়ত বলেন নাই, আপনি বলতে পারবেন না। কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা ফরজ, ইমাম হোক অথবা মুক্তাদি হোক, যদি আল্লাহু আকবার বলা ছাড়া নামাজ শুরু করে নামাজ বাতিল। নামাজ পড়া এই আল্লাহু আকবার বলা ফরজ। আচ্ছা বললেন, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এরপরে তুমি নামাজে দাঁড়ানোর পরে কোরআনের যেই সূরাটা তোমার কাছে বেশি সহজ হয় ওই সূরাটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, সবচেয়ে সহজ সূরার নাম কি? বলেন, সবচেয়ে সহজ সূরার নাম কি?
সূরাতুল ফাতিহা পড়ো। পড়লেন সূরাতুল ফাতিহা, তারপরে অন্য একটা সূরা থেকে আপনি আয়াত 2-3টা আয়াত পড়তে পারেন, অথবা বেশিও পড়তে পারেন, অথবা ছোট্ট একটা সূরা পড়তে পারেন। পড়লেন, আমরা সূরা পড়ি, পড়ার পরে সুম্মা রফা, তারপর তুমি রুকু করো। আমরা কি রুকু করি নাকি করি না? এর পরের পয়েন্টটা কয়জনে পালন করেন আমি একটু দেখতে চাই। হাত্তা তাতমাইন্না রাকিয়ান, রুকু শুধু করলেই হবে না, রুকুতে গিয়ে শান্ত শিষ্টতা অবলম্বন করো। এইটা আমাদের দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, হুজুররাও করে না। কি বলছেন হুজুররা করে না? হুজুররা বহুবচন শব্দটা ব্যবহার করলেন। হ্যাঁ, দেখেন, যদি কেউ রুকুতে শান্তশিষ্টতা অবলম্বন না করে, তার রুকু হবে না, আর রুকু না হলে তার সালাত হবে না। রুকুতে কিভাবে শান্তশিষ্টতা অবলম্বন করবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, দুই হাত হাঁটুর উপর রাখবেন, হাত সমান করে রাখবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। নারীদের জন্য এই বিধান, পুরুষের জন্য এই বিধান। শান্তশিষ্ট ভাবে পৌঁছানোর পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ যতবার ইচ্ছা পড়েন। দেখেন, আপনি যদি একদম তাড়াহুড়ো করে রুকুতে যান, যাওয়ার পর সুবহানাল্লাহ 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 সামিআল্লাহু লিমান হামিদাহু আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ, এরকম তাড়াহুড়া করা মুসল্লি তারাইল এলাকায় আছে না নাই? নাই। এই টাইপের মুসল্লি যারা, তারা রুকুতে শান্ত শিষ্টতা অবলম্বন করলো না, সালাতের একটা রুকন বাতিল হওয়ার কারণে, নবীর সাথে সালাত না মিলার কারণে সালাত বাতিল। আচ্ছা, রুকু করলেন, এবার ওঠেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়াবেন। নবী বললেন সুম্মা রফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। আমরা রুকু থেকে মাথা তুলি নাকি তুলি না? তুলি না। পরের পয়েন্টটা কে কে পালন করেন? হাত্তা তাতমাইন্না কাইমান, শুধু রুকু থেকে মাথা তুললেই হবে না, সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে, দেখবেন এই যে রুকুতে গেল, আংশিক মাথা তুলে পুরোটা না হয়ে সেজদায় যায়, এমন মুসল্লি আছে না নাই? এর সালাত বাতিল, নবীর সাথে নামাজের মিল নাই। তার পুরা দাঁড়াতে হবে। কিভাবে? মাথা মাজা পিঠ সমান বরাবর হবে। এরপরে বলতে হবে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইমামও বলবে, মুসল্লিরাও বলবে, ফরজ নামাজে বলবে, নফল নামাজে বলবে। এটিকে আমাদের দেশের ইমামরা বলে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এরপরে সাথে সাথে রুকুতে চলে যায়। আর ভাই ফরজ নামাজে কোনো মতে আছে, তারাবির নামাজে, তারাবির নামাজে তার সাথে আল্লাহু আকবার বলতে পারবেন না। নবীর এই বিধান মনে হয় তারাবির নামাজে চলবে না, না? নবী যে নিয়মটা শিক্ষা দিচ্ছে, তারাবির নামাজে চলবে না? সব নামাজের একই বিধান। আমাদের বাঙালিরা তারাবির নামাজে বানাই নিছে তাড়াহুড়ার নামাজ। কে শিক্ষা দিছে আপনাকে? তারাবির নামাজটা ফরজ নামাজের চাইতে আরো শান্তশিষ্ট করে পড়তে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কেমনে পড়েছেন জানো? হুসনিহিন্না ওয়া তুলিহিন্না ফালা তাসআল। আল্লাহর নবীর সালাতটা এত দীর্ঘ ছিল, রুকু সাজদায় কেরাতে এত শান্তশিষ্টতা অবলম্বন করতেন। এই নামাজের সৌন্দর্য সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করো না, কারণ ওই নামাজের সৌন্দর্য বলতে গেলে যে ভাষা জ্ঞান জানা দরকার, আমার এই ভাষাই জানা নেই। ফরজ নামাজের চাইতে তারাবির নামাজ আরো সুন্দর, আর আমরা তারাবির নামাজটা বানাই নিয়েছি তাড়াহুড়ার নামাজ। এই নামাজ দিয়ে পরকালে নেকি পাওয়া যাবে। শুনুন ভাইরা, এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললেন। এবার সিজদায় চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাসুদ, তুমি সিজদা করো। সিজদা শুধু করলেই হবে না, হাত্তা তাতমাইন্না সাজিদান, 8টি অঙ্গে সিজদা করতে হবে। নারী পুরুষের জন্য একই বিধান। 2 হাত জমিনের উপর রাখতে হবে, 2 হাঁটু জমিনের উপর রাখতে হবে, 2 পায়ের আঙ্গুল জমিনের সাথে মিলায় রাখতে হবে, নাক আর কপাল জমিনের সাথে মিলায় রাখতে হবে, বাকি অঙ্গগুলো জমিন থেকে আলাদা রাখতে হবে। তুমি এভাবে গিয়ে পৌঁছাও, তারপরে তুমি শান্তশিষ্ট ভাবে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, শান্তশিষ্ট ভাবে বলে সুম্মা রফা, তারপরে তুমি সিজদা থেকে মাথা উঠাও। তাহলে সিজদা করলেই হবে না, সিজদায় তাড়াহুড়া না, শান্তশিষ্ট ভাবে করাটাও নবীর শেখানো ফরজ একটা বিধান।
আচ্ছা, সেজদা থেকে মাথা আপনারা তোলেন নাকি তোলেন না? ওই যে চিকন চালাক মানুষগুলো, কিছু মানুষ মনে করে একটু আগে মাথা তুলছি আবার তো সেজদা দেওয়া লাগবে, তো পুরোটা নেওয়ার কি দরকার? দেখবেন আংশিক মাথা উঠাইয়া আবার সেজদায় যায়। এমন মুসল্লি নাই? ইমামরাও করে এরকম, পুরো মাথা টান করে না। তাদের জন্য নবীর হাদিস, হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু বসলেই হবে না, মাথা মাজা পিঠ সমান বরাবর করে স্থির হয়ে বসে যাও। দুই সাজদার মাঝখানে কোনো দোয়া কি আছে? আমাদের দেশে হুজুররা পড়ে, নবী শিখায় দিচ্ছেন কি দোয়া? একটা ছোট আর একটা বড়। বড়টা পড়তে না পারো, ছোটটা ইমাম মুয়াজ্জিন সবার পড়তেই হবে। কি বলছেন? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আমার রব আপনি আমাকে ক্ষমা করেন, আমার রব আপনি আমাকে ক্ষমা করেন। কমপক্ষে এতটুকু বলতে হবে দুই সাজদার মাঝখানে। আর যদি সময় হয় তাহলে নফল নামাজে আরো বেশি পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, আল্লাহ আপনি আমাকে সক্ষমতা দান করেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। এইভাবে আল্লাহ আপনি আমার মান মর্যাদা বাড়ায় দেন, জান্নাতে আমার মান মর্যাদাকে বুলন্দ করে দেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে পড়তেন। এটা কার তরিকা? কথা বলে না, কার তরিকা? এ ভাই, আমাদের হুজুরদের নামাজের সাথে এটা মিল আছে না নাই? মিল নাই। এজন্যই তো বললাম নবীর তরিকার বাইরের সালাত আর নবীর তরিকার বাইরের ইবাদত আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। নবীর শেখানো সালাত এভাবেই করতে হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে। দিলেন সেজদা, এবার দ্বিতীয় সেজদা একইভাবে দেন, দেওয়ার পরে এক রাকাত সালাত শেষ হয়ে গেল। এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, আমার সাহাবীয়া শোনো শোনো, তোমাকে আমি প্রথম রাকাত যেভাবে শিখাই দিলাম, দ্বিতীয় রাকাত এভাবে, তৃতীয় রাকাত এভাবে, চতুর্থ রাকাত এভাবে, এইভাবেই তুমি সালাতটা শেষ করবা। বলেন সুবহানাল্লাহ। দেখি মনে আছে কিনা আপনাদেরকে, বলে গেছেন কিনা? ওই সাহাবী আমাদের নবীর সামনে কয়বার নামাজ পড়ছিলেন? কয়বার? তিনবার পড়ছেন। আচ্ছা, তিনবারে আমাদের নবী কি বলছেন? তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। এ কথা বলে নাই নামাজ তোমার সুন্দর হয় না, এটা বলেন। নামাজই বাতিল, রিজেক্টেড, বাতিল। কেন বাতিল ছিল? কারণ ওই নামাজটা নবীর শেখানো তরিকার সাথে মিল ছিল না, এই জন্য বাতিল করে দিচ্ছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, এই হাদিস দ্বারা তিনি বোঝাতে চাইলেন, শোনো আমি যেই সিস্টেমে নামাজটা তোমাকে শিক্ষা দিলাম, যে হাদিসটা বললাম, নবী 14টা পয়েন্ট বলেছেন, 14টাই হলো তা'দিলে আরকান, প্রত্যেকটাই ফরজ। একটাও কোনো মুসল্লি, কোনো ইমাম খতিব যদি অবহেলা করে, তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি নবীতে শেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই নবীতে শেখানো যে পদ্ধতি সালাত, এই সালাতটাই আমরা এই বাইতুল্লাহ মসজিদে এভাবে আদায় করি এবং মানুষকে শিখাই। আমরা কোনো দলীয় পদ্ধতি শিখাই না। ভাইরা আমার, একটা কথা আসতেই পারে, যদি কোনো মুসল্লি, যদি কোনো মুসলিম পরিচয় দেওয়ার পরে নামাজ আদায় না করে, তাহলে তার হালাতটা কি হবে, তার শাস্তি কি হবে? ভাই আমি অল্প সময় কথা বলে শেষ করে দিব, লোকজন বেশি আসছে তো একটু আগায় বসেন। আমার যুবক ভাই, লোকজন পিছনে বসতে পারতেছে না, একটু আগায় বসেন। আমার যুবক ভাইরা একটু কাছে এসে বসেন, এই দাদা চাচারা একটু আগায় বসেন। খেয়াল করে সত্য কথা বলো, মনোযোগ দিয়ে। আর মাত্র 10-15 মিনিট আমার কথা শেষ করে দিব। খেয়াল করে শুনুন, নামাজ আমাদের দেশের মুসলমান পরিচয় দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, তাদের হালাতটা কত ভয়ঙ্কর। একটা ফতোয়ার কারণে আমাদের সমাজের মুসলমানরা বেনামাজি। ফতোয়াটা কি? ভাই নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়। আপনি বিশ্বাস তো করেন, নামাজ ফরজ বিশ্বাস করেন? হ্যাঁ করি। নামাজ না পড়লেও মুসলমান আছেন। এই ফতোয়া দিয়া বেনামাজি লোকদেরকে আমরা মুসলমান বানায় রাখছি। শোনেন, যারা মাঝে মাঝে নামাজ ছুটে যায় তারা মুসলমান, কিন্তু একটানা এক সপ্তাহ, একটানা এক মাস, একটানা এক বছর কন্টিনিউ নামাজ পড়ে না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও মুসলমান না, ও মুসলমান না। দলিল কোরআনের আয়াত আর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন, তোমরা কথা বলতে পারো। তখন জান্নাতীকে মনে পড়বে, আমার এক ভাই ছিল পরিচিত, নাম তার আব্দুর রহমান, দেখি কোথায় আছে, দেখবে জাহান্নামের মধ্যে। আব্দুর রহমান, জাহান্নামে আসছো কেন?
তখন আব্দুর রহমান আত্মস্বীকৃতি দিয়ে বলবে, ভাই আমি কেন আসছি শোনেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি এই জন্য জাহান্নামে এসেছি, 1 নম্বর আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলে? কথা বলে কি বলে? আর যে নামাজ পড়ে না তাকে মুসল্লি বলে? তো বলছে আমি মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামের আগুনে আসছি। তাহলে বেনামাজির পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। দলিল সূরা মুদ্দাসির 40 থেকে 44 নম্বর আয়াত। এরপরে বেনামাজি কিয়ামতের দিন ফেরাউন, হামান, কারুন তাদের সাথে জাহান্নামে থাকবে, তাদের সাথে তার হাসর নাচন হবে। দলিল মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি বলছেন, আমার সাহাবীরা শোনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যে যুবতী নামাজ আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য নূর বানায় দিবেন। সুবহানাল্লাহ। নূর মানে আলো। কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, শুধু আল্লাহর দেওয়া আলো ছাড়া। আরে আলোটা কি? নামাজ পড়লে আলো পাবেন। অবরহানান, প্রমাণ পাবেন। আপনি যে নামাজ আদায় করেছেন, কপালে দাগ থাকবে, ওযু করেছেন, অঙ্গগুলো চকচক করতে থাকবে, এগুলোই হলো প্রমাণ আপনি মুসল্লি ছিলেন। এই নামাজ হলো আপনার জন্য প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামা, যারা নামাজ আদায় করবে কিয়ামতের দিন তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি ঘুরায় বলছেন, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, নাম তার ফাতেমা, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, নাম তার আব্দুল্লাহ, নামাজ পড়ে 2 বছরে 2 ঈদের সময় অথবা সপ্তাহে শুধু জুমার দিন, আর নামাজ পড়ে না, এই টাইপের লোক যারা, তারা যদি নামাজের হেফাজত না করে তাদের জন্য ভয়ঙ্কর কথা। লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওর কোনো প্রমাণ থাকবে না, কিয়ামতের দিন ওর জন্য কোনো নূর থাকবে না, কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে নাজাতও পাবে না। শেষের পয়েন্টটা বলছি, খেয়াল করে শুনেন। ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফিন, যে বেনামাজি, যে নারী নামাজ পড়ে না, যে পুরুষ নামাজ পড়ে না, কন্টিনিউ 1 সপ্তাহ পড়ে না, কন্টিনিউ 5 দিন পড়ে না, কন্টিনিউ 1 বছর পড়ে না, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন মুমিন না? ফেরাউন মুমিন, কারুন মুমিন, হামান মুমিন, আবু জাহাল মুমিন, আবু লাহাব মুমিন, এদের সাথে থাকবে বেনামাজিরা। তাহলে পরিণতি কি? জান্নাত না জাহান্নাম? একেবারে স্পষ্ট। আর একটা কঠিন হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, জেনে রাখো, আরে অমুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন আমেরিকায়, একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা যে চেয়ারে ছিলেন তার পাশে ছিল বাংলাদেশের পতাকা, আর ওই দেশের যিনি প্রতিনিধি ছিলেন তার পাশে ছিল তার দেশের পতাকা। এই পতাকাটা মানে কি? ওই দেশের একটা চিহ্ন, প্রতীক, বুঝাচ্ছে আমি এই দেশের প্রতিনিধি। তো এটাই হলো কিয়ামতের দিন প্রমাণ হবে। আপনি নামাজ পড়েছেন, আপনার জন্য প্রমাণ আপনি মুমিন, নামাজ পড়েন নাই, আপনি কাফের। পরের শব্দ শোনেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল অলরেডি সে কাফের হয়ে গেল। তারা এলাকার লোকেরা যারা নামাজ না পড়েও কান, ওই যে আব্দুর রহমান দাড়ি বড়, জুব্বা পড়ছে, মসজিদে যায়, ওর চাইতে আমি ভালো মুসলমান, ও মসজিদে গেলে কি হয়েছে, নামাজ পড়লে কি হয়েছে, মিথ্যা কথা কয়। আর আমি মিথ্যা কথা কই না, আমি নামাজ না পড়লেও ভালো মুসলমান। এই কথা কি সঠিক না ভুল? নামাজ না পড়ে মুসলমান থাকে কি করে? নামাজ না পড়ে সে তো ফেরাউন, সে তো কামান, সে তো হারুন, সে আব্দুল্লাহ হলেও সে জান্নাত যেতে পারবে না। কত কঠিন কথা। অতএব আমরা যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করার অভ্যাস বর্জন করতে হবে। ভাইরা আমার, আমি কথা শেষ করে দিব। শেষের আগে আপনাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। আমার মা বোনেরাও এখানে আসছেন অনেক কষ্ট করে, তারাও 2-4টা কথা যদি না পায় তাহলে তাদের তো খোরাক হলো না। শোনেন,
আমরা এখানে যারা উপস্থিত আছি কজন পুরুষ হয়েছে, কিছু মা আছে, বোন আছে, যা বাড়িতে অনেক মা বোনেরাও আছেন, এরা তো আমারই মা, আমারই বোন, আমারই ভাই, আমাদের কন্যা, আমাদেরই সবকিছু। জেনে রাখেন, কিয়ামতের দিন জান্নাতে যাবে বেশিরভাগ পুরুষ, কম যাবে নারী। জাহান্নামে যাবে বেশিরভাগ নারী, কম যাবে পুরুষ। তাহলে জাহান্নামে নারী কম না বেশি? কিন্তু দুনিয়াতে এর উল্টা। দুনিয়াতে একজন নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জন্য কঠিন। কেন? পুরুষের কর্ম পরিধি বেশি, ঘরে কাজ আছে, বাইরেও কাজ আছে, বাইরে বহুবিধ কর্মসংস্থান তার হ্যান্ডেল করা লাগে। সব জায়গাতে উনি যদি শরীয়ত মেনটেন করে করতে চায়, তাহলে তার ইসলামের অনেক বিষয় মেনে তারপর করা লাগে। আরেকজন মা বোন তার ঘরের মধ্যে থাকে, সে তার স্বামীর আনুগত্য, তার সন্তান প্রতিপালন, নিজের লজ্জাস্থানের হেফাজত, পর্দা মেনটেন করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান রোজা রাখে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই নারীদেরকে আল্লাহ জান্নাত সহজ করেছেন, এই নারীরা জাহান্নামী বেশি। মেয়েরা, মায়েরা, বলে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4 দফা কর্মসূচি দিতেন, 4 কাজ, 4টি আমল। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত আছে, সুনান ইবনে মাজাহ বর্ণিত আছে। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মা, কোন বোন, কোন কন্যা, কোন স্ত্রী যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, আমি ফরজের কথা বলছি, জোহরের 4 রাকাত পড়বে, আগে পরে সুন্নাত, তার ফরজ না, পড়লে ভালো, না পড়লে কোনো গুনাহ নাই। সময় পেলে ছাড়বে না, কিন্তু ব্যস্ত থাকলে ছেড়ে দাও, ফরজটাকে কোনোভাবে ত্যাগ করতে পারবে না। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, আর ফজরে 2 রাকাত, এই 17 রাকাত ফরজ। কোন মা, তিনি যদি মাসিক অবস্থায় অসুস্থ থাকেন অথবা সন্তান প্রসবের পর তিনি নেফাজ অবস্থায় থাকেন, এই হালাত ছাড়া কোনোভাবেই ত্যাগ করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাত 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর, অসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। এই 2 দিন পরে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখা 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, তার মানে জিনা থেকে নিজেকে মুক্ত রাখবে, চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, অন্তরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নিজের স্বামী ব্যতীত নিজের বডিকে কাউকে ব্যবহার করতে দেবে না। ওয়াহাসানাত ফারজাহা, যে মা, যে বোন তার নিজের সতীত্বকে রক্ষা করবে। 3 নম্বর আমল গেল। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, যেই মা, যেই বোন তার স্বামীর আনুগত্য করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর আনুগত্য মেনে চলে, এই 4 কাজ করলে এই মা, এই বোনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আরে আমার বান্দি তুমি শোনো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য কয় দফা কর্মসূচি? কিন্তু আপনি কি হাফেজ না আলেম ভাই? দুইটাই, হাফেজ আলেম, তিনি বলতে পারবেন। দেখেন, এই যে নারীদের জন্য 4 দফা কর্মসূচি, হ্যাঁ, কিন্তু কোন পুরুষের জন্য 10 দফা কর্মসূচি পালন করে জান্নাত, এমন কোন হাদিস নাই। 10টা কাজ করলে জান্নাত নাই, 20টা কাজ করলে জান্নাত নাই, কারণ তার অনেক কাজ করা লাগবে। নারীর জন্য কয় কাজ? কয় কাজ? তাহলে পুরুষের জন্য জান্নাত সহজ না নারীর জন্য সহজ? নারীর জন্য সহজ, কিন্তু নারীরাই হলো জাহান্নামী বেশি। এখন প্রশ্ন হলো কেন? ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারীরা ঈদগাহে সালাত আদায় করতে আসতেন, তাদের জন্য আলাদা জায়গা ছিল, পুরুষের জন্য আলাদা জায়গা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ নারী সবার জন্য খুতবা দিতেন। এরপর আবার নারীদের কাছে গিয়ে আলাদা আবার খুতবায় তিনি বলতেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীরাই বেশি জাহান্নামী।
তখন নারীদের মধ্যে কিছু নারীরা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা কি অপরাধ করলাম? আমরা বেশিরই ভাগই জাহান্নামী, কারণ কি? আমরা কি দোষ করলাম? রাসূল সাল্লাম দুইটা দোষ তুলে ধরেছেন। এক, তোমরা তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দাও। অভিশাপ নারীরা দেয় বেশি না পুরুষরা দেয় বেশি? নারীরা দেয় বেশি। কথায় কথায় অভিশাপ। ধরেন আমার স্ত্রী থেকে প্রতিবেশী এক বোন এক বাটি লবণ ধান নিছে, তো 2 দিন পর আমার স্ত্রী জিজ্ঞেস করলো, বোন আমারই লবণ এক বাটি লবণ নিছিলেন, দিলেন না তো? কয় দিছি তো। কেন দেন না? কয় দিছি তো। বিশ্বাস হয় না? আমার ছেলের মাথায় কসম করে বলছি দিয়ে দিছি। এক বাটি লবণের জন্য ছেলের মাথায় কসম শেষ। এরকম বেশি বেশি কসম, বেশি বেশি শপথ যারা করে, এরা আসলে অনেক ক্ষেত্রে মিথ্যা শপথ করে, যার ফলে তাদের পরিণতি কি জান্নাত না জাহান্নাম। তো নারীদেরকে বলছেন, তোমাদের ঠোঁট কন্ট্রোল করো, অভিশাপ বেশি করা যাবে না। দেখবেন অনেকের আছে, একটা লাউ গাছ লাগাইছে, কিছুদিন পর লাউ হয়েছে, প্রথম লাউটা নিয়ত করছে বাইতুল্লাহ মসজিদে দিবে, জুমার দিন দিবে, ওই রাতে লাউ চুরি করে লয়ে গেছে। সকালবেলা মাই গিয়ে খুব কষ্ট পাইছে, আয় হায় রে, এত কষ্ট করে লাউ গাছটা লাগাইলাম, আমার লাউটা নিয়ে গেল, চাইছিলাম মসজিদে দেব, আল্লাহ যে আমার লাউটা নিচ্ছে তুমি ওর উপর ঠাড়া ফালাও। এরকম বলে নাকি? বলে না? ঠাড়া ফালাইলে মানুষ মরে নাকি বাঁচে? লাউ চুরি করছে, সর্বোচ্চ অপরাধ এতটুকু, ওনার হাতটা কেটে দিবেন যদি প্রমাণিত হয় উনি চোর। এর চেয়ে বেশি অপরাধ সে করে নাই। অপরাধ করছে হাত কাটা, আমরা তারে একদম ঠাড়া ফালাইয়া একদম মারিয়া ফালাইতেছি। মানে কি বড় ধরনের অভিশাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ করতে নারীদেরকে নিষেধ করেছেন। 2 নম্বর, ওয়াতাকফুরুনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। বাড়িতে তারাইল, তোমার স্বামী হলো রিকশা চালক, রিকশা চালায়, সকালবেলা যায়, সন্ধ্যাবেলায় আসে, দুপুরবেলা যখন রিকশা চালায়, চালানোর সময় মাথার ঘাম পা পর্যন্ত পড়ে যায়, সারাদিন চালায় 1000 টাকা নিয়ে আসে। 1000 টাকা তার একা খাইতে লাগে না, এই 1000 টাকা দিয়ে তোমাকে খাওয়ায়, তোমার চিকিৎসা করে, তোমার থাকার ব্যবস্থা করে, তোমার নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সন্তান নিরাপত্তার ব্যবস্থা করে, তোমার সার্বিক দেখাশোনা করে। বলে তোমার ঘরে জীবনে কোনোদিন শান্তি হইলাম না। এমন কথা বলে স্বামীকে কষ্ট দেওয়া নারী আমাদের সমাজে আছে না নাই? এই কারণে নারীরা জাহান্নামী। নারী গরিব হোক, স্বামী গরিব হোক, সে তার সাধ্যের মধ্যে থেকে আমাকে যতটুকু করে, সে সাধ্যের কম করে কিনা তখন আপনি দাবি করতে পারবেন, কিন্তু যদি তা করে তাহলে কোনোভাবে আপনি তা অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দিতে পারবেন না। আমরা এখন থেকে এই কাজগুলো করব, যার মাধ্যমে স্বামীও সন্তুষ্ট থাকে। আমাদের সমাজের নারীরা, মা বোনেরা, তারা যেন তাদের ইজ্জত আবরু রক্ষা করে, তারা স্বামীর আনুগত্যের মাধ্যমে পরকালে জান্নাত হাসিল করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগত রমাদান মাসে রমজানের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। এবং আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়, ইসলামের গুরুত্ব, ইসলাম এর রুকনগুলো সম্পর্কে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার এবং ইসলাম বিরোধী যত কর্মসূচি কাজ আছে, শিরিক, বেদাত, কুফর, নেফাক সহ যত আমল আছে, সবগুলো পরিত্যাগ করে এক আল্লাহর বিধান মেনে আমল করার এবং এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যারা উপস্থিত ছিলাম, আমরা যারা অসুস্থ, আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুন। এই মসজিদকে আল্লাহ তাআলা কবুল করে নিন, মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নিন, মসজিদ কমিটিদেরকে কবুল করে নিন। এই জলসার যারা আয়োজন করলেন, এই ওয়াজের যারা আয়োজন করছে, তাদের আয়োজনকে আল্লাহ কবুল করে নিন। আমরা যারা কথাগুলো শুনেছি, আমাদের সবাইকে হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যত আমল আমরা করি, আল্লাহর জন্য করার তৌফিক দান করুন, নবীর তরিকায় করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, মুসলিম হিসেবে কবুল করুন। যারা এর পিছনে টাকা দিয়েছেন, তাদের টাকার দানকে কবুল করে নিন। যারা সময় শ্রম দিয়েছেন, তাদের এই শ্রমকে কবুল করে নিন। এই নেক আমলের উসিলায় আমাদের আত্মীয় স্বজনদের পাপকে ক্ষমা করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী রয়েছেন, সকলের কবরের আযাব মাফ করে দিন। সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন, আমিন। মজলিস শেষ করার পর একটা দোয়া পড়তে হয়, আমরা এই দোয়াটা সকলে পড়ছি। বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখনই আজান হবে, আজানের পরে জামাত হবে, জামাতের পরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আপনারা সকলে খাবার নিয়ে তারপরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, পরবর্তীতে আবার যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাক।